আসসালামু আলাইকুম। আজকে আমরা ভেক্টর যুগের সামান্তরিক সূত্র সম্পর্কে জানবো। লাস্ট ক্লাসে আমরা ভেক্টর যুগের সাধারণ নিয়ম, ত্রিভুজ সূত্র এবং বহু সূত্র সম্পর্কে জানছি। আজকের ক্লাসটি হবে ভেক্টর যুগের সামান্তরিক সূত্র সম্পর্কে। তাহলে চলো শুরু করি আমরা ক্লাসটি। সবাই হেডিং দাও ভেক্টর যুগের সামান্তরিক সূত্র। ঠিক আছে, তো ভেক্টর যুগের সামান্তরিক সূত্র সবাই হেডিং দাও। ভেক্টর যুগের সামান্তরিক সামান্তরিক সূত্র, যেটাকে ইংলিশে বলা হয় প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন। প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন। ঠিক আছে, এই যে স্টেটমেন্টটা সেটা সম্পর্কে আমরা একটু জানার ট্রাই করি যে এটা কি বলছে বেসিক্যালি। এই স্টেটমেন্টটা কি? চলো সবাই তাহলে একই সময় সবাই একটু লেখো। একই সময় আমার সাথে সাথে লেখো। একই সময় এবং ও একই বিন্দুতে একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটি ভেক্টরকে যদি একটি সামান্তরিকের সবাই লেখো সাথে সাথে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা সন্নিহিত, মাথায় রাখবা, সন্নিহিত বাহু দ্বারা নির্দেশ করা যায় মান ও দিক। সন্নিহিত বাহু দ্বারা মান ও দিকে, দ্যাট ইজ মান ও দিক ঠিক রেখে মান ও দিকে নির্দেশ করা যায়। তাহলে ওই বিন্দুগামী ওই বিন্দুগামী কর্ণটি ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। নির্দেশ করবে। Yes, এই হচ্ছে আমার স্টেটমেন্ট। বলছে যে একই সময়ে একই বিন্দুতে ক্রিয়াশীল যদি দুইটা ভেক্টর, দ্যাট মিন্স একটা বিন্দুতে এবং একই সময়ে দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে, ঠিক আছে, তাদেরকে ধরে যদি তুমি একটা সামান্তরিক অঙ্কন করো, দ্যাট মিন্স তাদেরকে যদি একটা সামান্তরিকে দুইটা সন্নিহিত বাহুর উপর প্লেস করতে পারো, তাহলে ওই বিন্দুগামী যে কর্ণটা, আমরা জানি সামান্তরিক দুইটা দুইটা কর্ণ থাকে, রাইট? বাট যে বিন্দুতে ভেক্টর দুইটা এক করতেছে, ওই বিন্দুগামী যে কোণটা ওইটা ওই দুইটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। আমার কথা ক্লিয়ার? আমি একটু বোঝার ট্রাই করি, দেখো আমরা ফিগার দিয়ে জিনিসটা একটু বোঝার ট্রাই করি। সাপোজ তোমার কাছে দুইটা ভেক্টর আছে। সাপোজ আমি এখানে ড্র করি, ঠিক আছে? এই যে আমরা একটা ফুটবল কল্পনা করি। সাপোজ একটা ফুটবল এই ফুটবল ওপর দুইটা ভেক্টর অ্যাক্ট করতেছে, ঠিক আছে? এই ফুটবলের উপর দুইটা ভেক্টর অ্যাক্ট করতেছে। এই একটা ভেক্টর আমি একটু বড় করে ড্র করি। আমি আই গেস আর একটু সরাই ফেলি, এদিকে ড্র করি। right? একটা ফুটবল, এই ফুটবলের উপর দুইটা ভেক্টর, বা দ্যাট মিনস তোমরা দুজন ফ্রেন্ড মিলে দুইটা লাথি দিলা। ঠিক আছে, তোমরা দুজন ফ্রেন্ড মিলে দুইটা লাথি দিলা এট এ টাইমে, এট এ পয়েন্টে, মাথায় রাখবা, একই সময়ে এবং একই বিন্দুতে দুইটা লাথি দিলা। দ্যাট মিনস একটা ফুটবল রয়েছে, এখানে একটা ফুটবল আছে, তোমরা দুজন ফ্রেন্ড মিলে একই সময়ে একই বিন্দুতে লাথি দিছো। ঠিক আছে, একই বিন্দুতে আছে, মানেটা কি একটু বোঝাটা করো। সাপোজ এটা লাথি, সাপোজ এটা হচ্ছে তোমার লাথিটা, এটার নাম দিলাম হচ্ছে পি ভেক্টর। আর তোমার কোনো একটা ফ্রেন্ড সাপোজ এবারও একটা লাথি দিল, ঠিক আছে, এবারও লাথি দিল, এটা হচ্ছে কিউ ভেক্টর। ঠিক আছে, তুমি বলতে পারো ভাইয়া বুঝলাম, ঠিক আছে, ওকে, পি আর কিউ দুইটা বল এই ফুটবল ওপর অ্যাক্ট করতেছে একই সময়ে। বাট
কিভাবে একই বিন্দুতে তো এক করতেছে না। তুমি যদি একটু এক্সটেন্ড করো, দেখো তো ভাইয়া, তুমি যদি একটু এক্সটেন্ড করো তাহলে কোথায় যায় লাগতেছে, সেন্টারে যায় লাগতেছে। তাহলে একই বিন্দুতে কিন্তু এক করতেছে, তাই না? একই বিন্দুতে কিন্তু এক করতেছে। তাহলে আমরা বুঝলাম যে একই সময় একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটা ভেক্টর, তাহলে দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে একই সময় একই বিন্দুতে, রাইট? তারা কত অ্যাঙ্গেলে ক্রিয়া করতেছে একটু বোঝার ট্রাই করি। এই যে তারা সাপোজ ধরে নিলাম আমি, তারা হচ্ছে আলফা অ্যাঙ্গেলে হচ্ছে অ্যাক্ট করতেছে। কত অ্যাঙ্গেলে? আলফা অ্যাঙ্গেলে, রাইট? এখন আমাকে বলছে ঠিক আছে, আমার কাছে দুইটা ভেক্টর দেওয়া আছে যারা একটা বিন্দুতে ক্রিয়া করতেছে, ঠিক আছে? তাদেরকে ধরে বলছে আমাকে একটা সামান্তরিক অঙ্কন করতে। এই সামান্তরিক অঙ্কন করে তাদেরকে ধরে সামান্তরিক অঙ্কন করি। এখন সামান্তরিক যদি অঙ্কন করতে আমি কি করলাম, এই যে ভেক্টরটা একটু সামনের দিকে বাড়াই দিলাম। কারণ আমরা জানি ভেক্টরকে শিফট করা যায়, তাই না? ভেক্টরকে শিফট করা যায়, বাট এমন ভাবে শিফট করে যাতে ওর সাইজ আর ওর সাইজ সমান হয়। এখন সাইজ সমান হয় নাই, ঠিক আছে, আর একটু বাড়াইতে হবে। সো দেখো সাইজ সমান হয়েছে, আই গেস। দেখো ঠিক আছে, দুইটা সাইজ সমান। এটা যদি পি হয় দ্যাট মিনস এটা হচ্ছে পি ভেক্টর, তাই না? এটা যদি পি হয় দ্যাট মিনস এটা হচ্ছে একটা পি ভেক্টর। আর এটাকেও যদি আমি যদি সামনের দিকে যদি এক্সটেন্ড করি, সামনের দিকে এক্সটেন্ড করবো, তো তোমার সামনের দিকে যদি শিফট করি, এই যে সামনের দিকে আমি শিফট করে ফেললাম, এই যে সামনের দিকে শিফট করলাম, ঠিক আছে? দেখো, তো এটা দ্যাট মিনস এটা যদি কিউ ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর দ্যাট মিনস এটা হচ্ছে কিউ ভেক্টর, তাই না? তাহলে আমরা পি আর কিউ ভেক্টর দুইটা ভেক্টর ড্র করলাম। আই গেস আরেকটু এটা একটু আরেকটু বাড়বে, একটু আরেকটু বাড়াই, বাড়ালে একটু সুন্দর হবে জিনিসটা। এই যে দ্যাট মিনস এটা কিউ ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, রাইট? তাহলে আমি আমি দুইটা ভেক্টর আছে। এখন আমি চাইছি এই দুইটা ভেক্টর একটা বিন্দুতে এক করছে, দেখা যায় না একটা বিন্দুতে এক করতেছে। এখন এই দুইটা ভেক্টরকে ধরে আমি একটা সামান্তরিক ড্র করব। কি ড্র করবো? একটা সামান্তরিক ড্র করবো। যদি সামান্তরিক যদি ড্র করতে চাও, না দেখো তো, আমরা যে সামান্তরিক আমরা সামান্তরিক তো ইজিলি ড্র করতে পারি। সামান্তরিক বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাই না? সামান্তরিক ড্র করার নিয়ম কি? সামান্তরিক বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। কারণ আমি যদি এইটার সমান করে এখানে একটা যদি লাইন ড্র করি, দ্যাট মিনস এইটার সমান করে এইটার সমান্তরাল এই পয়েন্টে, দ্যাট মিনস এটার মাথায় যদি একটা লাইন ড্র করি, দেখো এই যে এটা সমান করে এটার মাথায় যদি একটা লাইন ড্র করি, মাথায় একদম সমান্তরাল যাতে হয়, দেখো সমান হইতে হবে, সমান্তরাল হইতে হবে। আই গেস সমান্তরাল হয় না, একটু একটু বাঁকা হয়েছে, আই গেস নিচে একটু বাঁকা আছে, একটু একটু সমস্যা নাই, ঠিক আছে? ক্রিয়েটে ড্র করতেছে তো। তাহলে দেখো এখন একটা সমান লাইন আমি ড্র করছি, রাইট? এবং সমান্তরাল কিন্তু এই বাহুর সমান্তরাল কিন্তু এটা এবং সমান হয়েছে, রাইট? এখন এই বাহু সমান এবং সমান্তরাল, এই বাহু সমান, দ্যাট মিনস এই ভেক্টরের সমান এবং সমান্তরাল যদি আমি এই পাশে যদি ড্র করি এটার মাথায়, তাহলে দেখো একটা সামান্তরিক ক্রিয়েট করবে। এই সামান্তরিক প্রডিউস করবে, দেখো এই এই সামান্তরিক প্রডিউস করছে, তাই না? এটা সামান্তরিক হয়েছে। এখন ঠিক আছে, ওকে, দ্যাট মিনস আমি যদি উল্টা কথা বলি, আমার কাছে একটা সামান্তরিক আছে, এখানে একটু বাঁকা হয়েছে যেহেতু, আমার কাছে একটা সামান্তরিক আছে। এই সামান্তরিকের দুইটা সন্নিহিত সন্নিহিত বাহু মানে বুঝো, সন্নিহিত বাহু হচ্ছে কাছাকাছি দুইটা বাহু, পাশাপাশি দুইটা বাহু, ঠিক আছে? তুমি বলতে পারবে না এটা আর এটা কিন্তু পাশে সন্নিহিত বাহু না? এই দুইটা বাহু সন্নিহিত বাহু, এই দুইটা বাহু সন্নিহিত বাহু, এই দুইটা বাহু সন্নিহিত বাহু। দ্যাট মিনস আমার কাছে একটা সামান্তরিক আছে এবং সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর আমি দুইটা ভেক্টরকে প্লেস করলাম, দুইটা ভেক্টরকে প্লেস করছি, রাইট? দ্যাট মিনস এই যে একটি সামান্তরিক সামান্তরিক এই দুইটা বাহু বরাবর সন্নিহিত বাহু বরাবর আমার এই যে নীল দুইটা ভেক্টরকে আমি প্লেস করলাম, ঠিক আছে? মেইনলি সাপোজ এই যে সামান্তরিক সামান্তরিকটা লাল ছিল, যে লাল কালার ছিল, আমি পরবর্তীতে নীল কালার ভেক্টর দ্বারা আমি দুইটা প্লেস করলাম, দেখো এই যে ইনিশিয়ালি লাল ছিল সাপোজ, ঠিক আছে? পরবর্তী আমি হচ্ছে নীল কালার দ্বারা বেসিক্যালি দুইটা ভেক্টর, দ্যাট মিনস লাল কালারের সামান্তরিক উপর আমি নীল কালারের দুইটা ভেক্টর প্লেস করলাম, দেখো দুইটা সন্নিহিত বাহু বরাবর, তাই না? উল্টাও যদি চিন্তা করো, উল্টা যদি চিন্তা করো, ক্লিয়ার না? এখন যেহেতু এই কোণটা আলফা, তাহলে আমি বলতে পারি না এই কোণটা আলফা, তাই? যেহেতু এই কোণটা আলফা, তাই আমি বলতে পারি এই কোণটা হচ্ছে আলফা, তাই তো? এখন আমাকে বলছে যে দেখো, যদি তুমি একটা সামান্তরিক সামান্তরিক দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা ভেক্টর যদি এক করে, তাহলে ওই যে বিন্দুতে এক করতেছে, দ্যাট মিনস যে কর্নারে এক করতেছে, ঠিক আছে? ওই কর্ণ বরাবর, দ্যাট মিনস ওই ওই বিন্দু বরাবর যে কোণটা, দেখো সামান্তরিক কোণ কিন্তু দুইটা, এই বড় একটা কোণ আর একটা হচ্ছে এই বড় কোণ। আমাকে বলছে কোন কোণটা নিতে, ভেক্টর দুইটা যে বিন্দুতে, ঠিক আছে, ভেক্টর দুইটা সামান্তরিকের যে বিন্দুতে হচ্ছে যে এক করতেছে ওই বিন্দু বরাবর আমাকে কোণটা নিতে বলছে, ঠিক আছে? কি বলছি আবার বলো, বলছি যে ভেক্টর দুইটা সামান্তরিকের যে বিন্দুতে এক করতেছে ওই বিন্দু বরাবর যে কোণটা, ওই বিন্দুগামী যে কোণটা, ওই কোণটা বেসিক্যালি আমার আমার লব্ধি নির্দেশ করবে, ঠিক আছে? এই যে, এটা হচ্ছে আমার লব্ধি, তাই না? এটা হচ্ছে আমার লব্ধি, দেখ এটা হচ্ছে আমার লব্ধি, হ্যাঁ? এটা হচ্ছে আমার লব্ধি। দ্যাট মিনস এটা যদি পি হয় এটা হচ্ছে কিউ, দ্যাট মিনস এটা হচ্ছে আনসার, এটা লব্ধি। আমাকে সেটাই বলছি স্টেটমেন্ট। আবার একটু বড় বলছি যে যদি কোনো
বিন্দুতে একই সময় দুইটা ভেক্টর যদি এক করে, ওই দুইটা ভেক্টর নিয়ে যদি তুমি একটা সামান্তরিক ড্র করো, ওই সামান্তরিক যে বিন্দুতে হচ্ছে যে এক করতেছো ওই বিন্দুগামী কর্ণটা ভেক্টর দুইটার লব্ধির মান ও দিক নির্দেশ করবে। ঠিক আছে? তো দ্যাট মিনস এই যে একটা সামান্তরিক দুইটা ফলিত বাহু বরাবর দুইটা ভেক্টর এক করতেছে, এই দুইটা ভেক্টর যে বিন্দুতে এক করতেছে ওই বরাবর যে কর্ণটা সেটা বেসিক্যালি আমার এই দুইটা ভেক্টর লব্ধি নির্দেশ করবে। যেহেতু দুইটা ভেক্টর লব্ধি নির্দেশ করতেছে, তাহলে আচ্ছা আবার দেখো সামান্তরিক দুইটা বিপরীত বাহু হচ্ছে যে সমান এবং সমতল। দ্যাট মিনস এটা যদি পি কিউ হয়, দ্যাট মিনস এই বাহুটা হচ্ছে কিউ, আমি লিখতে পারি না এই বাহুটা হচ্ছে কিউ। দেখো এই বাহুটা কিউ আমি বলতে পারি কিন্তু, রাইট? দ্যাট মিনস এই মাথায় যদি আমি একটা ভেক্টর চিহ্ন দিয়ে দিই, তাহলে আমি বলতে পারি ঠিক আছে এটা হচ্ছে আমার কিউ ভেক্টর, তাই না? এটা কিউ ভেক্টর। তুমি যে এটা এখানের দিকে যদি তাকাও, এই যে পি এদিকে যাচ্ছে, তারপর কিউ এদিকে যাচ্ছে, দ্যাট মিনস দুইটা একই ডিরেকশনে ঘুরতেছে, তাই না? রোটেট করতেছে, একই একই ডিরেকশনে রোটেট করতেছে, দেখো দুইটা পি আর কিউ, তাই না? এই এই পয়েন্টের রেসপেক্টে। আর আর কোন দিকে রোটেট করতেছে? আর রোটেট করতেছে এই বরাবর, দেখো আর রোটেট করতেছে এই বরাবর। তাহলে আমি বলতে পারি কি ভেক্টর ত্রিভুজ সূত্র অনুসারে, তাহলে ভেক্টর ত্রিভুজ সূত্র, ত্রিভুজ ত্রিভুজ সূত্র অনুসারে, সূত্র অনুসারে সূত্র অনুসারে লিখতে পারি কি, লিখতে পারি হচ্ছে যে দুইটা ভেক্টর একই দিক বরাবর এক করছে, দ্যাট মিনস একই ক্রম অনুসারে এক করতেছে, ঠিক আছে, একই অর্ডারে আছে, তাদের যোগফল যেটা হচ্ছে অপোজিট অর্ডার আছে তার সমান। দ্যাট মিনস হচ্ছে যে পি প্লাস কিউ ইকুয়ালস টু আর। ঠিক আছে? যেহেতু আর হচ্ছে একটা লব্ধি, তাহলে আমি বলতে পারি পি আর কিউ কে যোগ করলে তুমি আর পাবা, পি ভেক্টর আর কিউ ভেক্টর কে যোগ করলে তুমি আর ভেক্টর পাবা, তাই না? সেটা আমি ভেক্টর ত্রিভুজ সূত্র হিসেবে বলতে পারি, তাই না? ওকে। এখন আমার উদ্দেশ্য হচ্ছে, সামান্তরিক সূত্রের উদ্দেশ্য হচ্ছে যে এই যে লব্ধির মানটা নেই, মানটা বের করা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে লব্ধির মান এবং লব্ধির কোন দিকে কাজ করতেছে সেটা বের করে দেওয়া। ঠিক আছে? এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে লব্ধির মানটা, দ্যাট মিনস আর ভেক্টরের মানটা সেটা বের করা। দ্যাট মিনস আর ভেক্টরের মান মানে হচ্ছে যে আমি যদি এই যে এখানে যদি আর ভেক্টরটাকে যদি মডুলাস করি, যে মানটা পাবো সেটা বের করার উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি সামান্তরিক সূত্র। ঠিক ঠিক আছে? ভেক্টর দিকে সামান্তরিক সূত্র, এটার উদ্দেশ্য হচ্ছে ভেক্টর দিকে সামান্তরিক সূত্র। ইয়েস। যখন আমরা বের করবো, তার জন্য আমি কি বের করার জন্য কি করবো, বের করার জন্য আমি কি করলাম, এই যে পি ভেক্টরটাকে, পি ভেক্টর যে লাইন বরাবর কাজ করছে এই লাইনটাকে আমি জাস্ট এক্সটেন্ড করলাম। দেখ এই লাইনটাকে জাস্ট সামনের দিকে আমি এক্সটেন্ড করলাম, এই যে এক্সটেন্ড করে দিলাম। ঠিক আছে? রাইট? এখন এই যে এই যে আর এর যে মাথাটা, এই যে আর এর যে মাথাটা, আর এর মাথা থেকে এই লাইনের উপর একটা একটা লম্ব ড্র করবে। দেখো এই যে আর এর মাথা থেকে, এই যে আর এর মাথা থেকে এই লাইনের উপর একটা লম্ব ড্র করবে। দেখেন এটা একটা লম্ব, যেহেতু লম্ব তাহলে এই পয়েন্টে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল কি করছে, রাইট? এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ক্লিয়ার কথা? তাহলে দেখো, তাহলে এই যে পুরোটার দিকে যদি একটু তাকাও, এই পুরোটার দিকে যদি একটু তাকাও, এই যে এই পার্টটার দিকে যদি একটু তাকাও, এই পার্টটা দেখো, এই লাইন, তারপর এই লাইন, তারপর এই লাইন, এটা দেখো এখানে সমকোণী ত্রিভুজ কেটেছে, দেখছো? এটা একটা সমকোণী ত্রিভুজ কেটেছে, তাই না? সমকোণী ত্রিভুজ কেটেছে। এখন এই সমকোণী ত্রিভুজটাতে, এই সমকোণী ত্রিভুজের দেখো, এই সমকোণী ত্রিভুজের বাট আমি এইটুকুর লেন্থ জানি, এইটুকুর লেন্থ জানি, এতটুকুর দৈর্ঘ্য জানি কত, পি। এতটুকু দৈর্ঘ্য জানি না, এতটুকু দৈর্ঘ্য জানি না। আমি যদি এতটুকু আর এতটুকুর দৈর্ঘ্য যদি জানতে পারি, তা আমি কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবো যে যে এই আটটা কত, তাই না? আমি ইজিলি কিন্তু বের করে ফেলতে পারবো। তাহলে আমি এই যে এই ত্রিভুজটা যদি এখানে একটু ড্র করি, এখানে একটু যদি একটু ছোট্ট করে যদি ড্র করি, ছোট্ট করে যদি একটু ড্র করি, তাহলে তোমাকে আমি ইজিলি বুঝাইতে পারবো। তারপর এই যে আমি ড্র করলাম, তাই না? এখন দ্যাট মিনস এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর ভেক্টর, এদিকে হচ্ছে পি ভেক্টর, আর এই বরাবর হচ্ছে যে আমার কিউ ভেক্টরটা। আমি যদি কিউ ভেক্টরটা এখানে সরাই নিয়ে যদি এখানে যদি প্লাস করি, এটা হচ্ছে আমার কিউ ভেক্টরটা, তাই না? এটা হচ্ছে আমার কিউ ভেক্টরটা। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এতটুকু দৈর্ঘ্য কত, এতটুকু দৈর্ঘ্য, এতটুকু দৈর্ঘ্য হচ্ছে পি, তাই না? দ্যাট মিনস পি ভেক্টরের মডুলাস, দ্যাট মিনস যেটাকে তুমি পিও লিখতে পারো, তাই না? আর এতটুকু আমি যদি বলি এতটুকু দৈর্ঘ্য, তো ঠিক আছে, ওকে, এতটুকু দৈর্ঘ্য হচ্ছে আর ভেক্টরের মডুলাস, যেটা হচ্ছে বেসিক্যালি আর ভেক্টর। আর আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এতটুকু কত, এতটুকু হচ্ছে বেসিক্যালি কিউ ভেক্টরের মডুলাস, দ্যাট মিনস হচ্ছে কিউ ভেক্টর, তাই না? এখন আমি যদি বলি এতটুকু কত, এতটুকু জানি না, যেটাকে আমি ধরে নিলাম এক্স। আর এতটুকু কত, এটুকু আমি জানি না, সেটাকে ধরে নিলাম আমি ওয়াই, তাই না? এক্স আর ওয়াই ধরে দিলাম। এখন একটু মজার ব্যাপার খেয়াল করো, তো এই বড় হচ্ছে কিউ কাজ করতেছে আর এই বড় পি কাজ করতেছে, তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত, আলফা। আবার বলতে পারো এইটা এটা সমান্তরাল, দেখো এই যে এইটা, এই লাইন আর এই লাইন, দেখো কোন লাইনটা, এই লাইন আর এই লাইন সমান্তরাল, তাহলে এটা হচ্ছে ছেদক, দেখো এটা হচ্ছে ছেদক, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে, তাই না? তাই না? এখানে লাইন অ্যাঙ্গেল সমান হবে। আবার এভাবেও বলতে পারো, আবার এইভাবে বলতে পারো, দেখো এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি, আবার এটাও কিউ, আর এই লাইনটা তো পি এর লাইনের, তাই না? পি কে আমি পি কে বাড়াই এক্সটেন্ড করে এই লাইনটা পাইছি, তাই না? বা পি কে বর্ধিত করে আমি এই লাইনটা পাইছি, তাহলে এই মাঝখানে অ্যাঙ্গেল আর এই মাঝখানে অ্যাঙ্গেল বেশি সমান হবে। দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তুমি বলতে পারো, তুমি এটা বলো না আবার এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর অ্যাঙ্গেল সমান, নো, এটা না। এই যে এই বড় যে কিউটা কাজ করতেছিল, ওদের যে মাঝখানে অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা সমান। ঠিক আছে?
তাহলে আমি একটু মুছে দিই, ঠিক আছে। এই এখন আমি যদি বলি যে ঠিক আছে যে এখানে আরেকটা, এখানে দেখেন তো এখানে কয়টা সমন্বয় ত্রিভুজ, এখানে দুইটা সমন্বয় ত্রিভুজ, এই ছোট্ট একটা সমন্বয় ত্রিভুজ আর একটা বড় একটা সমন্বয় ত্রিভুজ। তুমি একটু ছোট্ট সমন্বয় ত্রিভুজের দিকে একটু তাকাও, ছোট সমন্বয় ত্রিভুজের দিকে যদি একটু তাকাও, তাহলে দেখো পাবা হচ্ছে যে ছোট সমন্বয় ত্রিভুজের দিকে যদি তাকাও পাবা হচ্ছে যে এটা হচ্ছে আলফা, আর এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে যদি তাকাও, এখানে তাকালে তুমি যদি কস আলফার আলফার ফর্মুলা যদি অ্যাপ্লাই করো, দ্যাট মিনস সিম্পল ত্রিকোণমিতিক রুল গুলো যদি খাটাও, সিম্পল ত্রিকোণমিতিক রুল, তাহলে কজ অফ এ কসু জানে কি, কজ অফ এ কসু জানি যে ভূমি বাই অতিভুজ, অনেকে বলে ভূমি বাই অতিভুজ, রাইট, ভূমি বাই অতি। ভূমি কত, ভূমি হচ্ছে যে এক্স, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে কিউ। দ্যাট মিনস আমি বলতে পারি এক্স ইকুয়াল টু হচ্ছে যে কিউ, এই যে এটা কিউ এই যে পাশে চলে আসবে কিউ কজ আলফা, তাই না, আমি ইজিলি বলতে পারি কিউ ইন্টু কজ আলফা, তাই না। এখন আবার আমরা জানি যে সাইন আলফা ইকুয়ালস টু কি লেখা, সাইন আলফা ইকুয়ালস টু হচ্ছে লম্ব, লম্ব বাই হচ্ছে অতিভুজ, তাই না। লম্ব বাই অতিভুজ, আর লম্ব লম্ব হচ্ছে বেসিক্যালি এই যে লম্ব, এটা লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে কিউ। তাহলে ওয়াই বাই যে কিউ, দ্যাট মিনস আমি বলতে পারি ওয়াই হচ্ছে যে কিউ সাইন আলফা, তাই না। ওয়াই হচ্ছে কিউ সাইন আলফা, ইজিলি ইজিলি বলা যায়, ইজিলি বলা যায়, তাই না। এখন আমার উদ্দেশ্য কি ছিল, আমার উদ্দেশ্য ছিল যে এই যে আর এর মানটা বের করো। এখন তুমি যদি বড় ত্রিভুজটার দিকে যদি তাকাও, বড় ত্রিভুজটার দিকে, বড় ত্রিভুজের দিকে যদি পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করো, পিথাগোরাস সূত্র, তাহলে লিখতে পারো পিথাগোরাস, গোরাসের সূত্র অনুসারে, সূত্রানুসারে পিথাগোরাস সূত্র অনুসারে কি বলতে পারো, বলতে পারো যে পিথাগোরাস সূত্র অনুসারে বলতে পারো যে এই যে পি প্লাস ভূমি, ভূমিকা তো এই যে পুরোটা ভূমি নেই, যে পুরোটা ভূমি দেখো এই যে এতটুকু পুরোটা হচ্ছে ভূমি, দ্যাট মিনস পি প্লাস এক্স হোল স্কয়ার। আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এই যে ওয়াইটা, তাই না, এটা হচ্ছে ওয়াই, দ্যাট মিনস উচ্চতা, দ্যাট মিনস ওয়াই স্কয়ার ইকুয়ালস হচ্ছে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে বেসিক্যালি এই যে আর, এই যে আর, দ্যাট মিনস আমি বলতে পারি এই যে আর স্কয়ার, তাই না। এদিকে কিন্তু বলা যায়, এদিকে কিন্তু বলা যায়, তাই তো। এখন আমার আমার উদ্দেশ্য হচ্ছে না, আমার উদ্দেশ্য হচ্ছে যে এটার মানটা বের করে আমি জাস্ট এদিক দিয়ে একটু কাজ করি, তো এদিক দিয়ে একটু কাজ করি, আই গেস আমার জায়গা নাই যদিও, আই গেস আর একটু এদিকে চাপাই লেখা উচিত ছিল। ওকে, তো আমি কাজটা করে দেবো, তাহলে পি প্লাস হোয়াট ইজ এক্স, দেখো তো এক্স, এক্স এর মান অলরেডি বের করে রাখছি, যে কিউ কজ আলফা, রাইট, হোল স্কয়ার প্লাস, আর হোয়াট ইজ ওয়াই, ওয়াই ইজ টু লেখা যাচ্ছে কিউ সাইন আলফা হোল স্কয়ার ইকুয়ালস টু লেখা যাচ্ছে আর স্কয়ার, তাই না, ইকুয়ালস টু আর স্কয়ার। এখন আমি যদি দেখেন এখানে দেখো এ প্লাস বি হোল স্কয়ারের যদি ফর্মুলা পাই, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ারের যদি ফর্মুলা পাই, দেখো কি লিখতে পারি, তাহলে পি স্কয়ার প্লাস টু পি কিউ কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা, তাই না। আর লাস্টে থাকতেছে যে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, তাই তো, ইকুয়ালস হচ্ছে আর স্কয়ার। তাহলে আমি লিখতে পারি যে পি স্কয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, এই যে এখান থেকে দেখো এই যে কিউ কজ স্কয়ার আলফা আর কিউ সাইন স্কয়ার আলফা, এখানে যদি কিউ যদি কমন নেই, আমি কিউ স্কয়ার যদি কমন নেই, কিউ স্কয়ার কমন দিয়ে থাকবে হচ্ছে সাইন স্কয়ার আলফা প্লাস হচ্ছে কজ স্কয়ার আলফা, কজ স্কয়ার আলফা ইকুয়ালস হচ্ছে আর স্কয়ার, তাই না, ইকুয়ালস আর স্কয়ার। তাহলে আমি যদি এখানে সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা ইকুয়ালস লেখা যায় ওয়ান লেখা যায়, তাই না। তাহলে পি স্কয়ার প্লাস এই যে কিউটাকে এই যে এটা ওয়ান হবে না, তাহলে থাকবে হচ্ছে টু পি কিউ কজ আলফা প্লাস হচ্ছে যে কিউ স্কয়ার ইকুয়ালস হচ্ছে আর স্কয়ার। তাহলে আমি একটু সুন্দর করে লিখতে পারি আর স্কয়ার ইকুয়ালস হচ্ছে যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস হচ্ছে টু পি কিউ কজ আলফা। তা আমি যদি আর এর মান বের করি, আর ইকুয়ালস টু পাবা প্লাস মাইনাস রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। বাট আমরা জানি যে আর এর মান, যেহেতু আমরা আর এর মান বের করতেছি, মান মানুষের মডুলাস করে, যে মডুলাস করা, মডুলাসের ভিতরে কখনো হচ্ছে নেগেটিভ হতে পারে না, যেহেতু মডুলাস মান কখনো নেগেটিভ হতে পারে না, দ্যাট মিনস আর এর মান কখনো নেগেটিভ হবে না। তাহলে আর এর মান হবে অ্যাকচুয়ালি, দ্যাট মিনস আর এর এই যে আর এর মানটা হবে অ্যাকচুয়ালি, আমি কোথায় লিখবো, আমি এই স্টেটমেন্ট আমরা মুছে দিই, যেহেতু স্টেটমেন্ট আমার লাগতেছে না, স্টেটমেন্ট আমি মুছে দিই, ঠিক আছে। তাহলে আর এর মান কত পাবো, আর এর মান পাবো হচ্ছে এই যে, আমি সুন্দর করে লিখি আর এর মান পাবো, যেহেতু আর এর মান, তাহলে কি লিখবা, আর কান্ট বি নেগেটিভ, আর এর মান কখনো নেগেটিভ হতে পারে না, যেহেতু আর এর ভিতর হচ্ছে যে মডুলাস, যেহেতু আমি মান জাস্ট বের করতেছি, মান কতটুকু মান, আর কান্ট বি নেগেটিভ, দ্যাট ইজ আর ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে রুট ওভার হচ্ছে যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস যে টু পি কিউ কজ আলফা, ঠিক আছে না। তাহলে ইজিলি আমি লিখতে পারি জিনিসটা,
দেখো, তাহলে আমার উদ্দেশ্য ছিল আর এর মান বের করা। দেখুন আমার কাছে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে পি ভেক্টর আর হচ্ছে কিউ ভেক্টর দেওয়া আছে, আর পি ভেক্টর আর কিউ ভেক্টর মাঝখানে অ্যাঙ্গেল দেওয়া আছে। তো আমি কি করবো, এই যে দুইটা ভেক্টর দেওয়া আছে, দ্যাট ইজ পি ভেক্টর মান বের করবো, তারপর কিউ ভেক্টর মান বের করবো, এগুলো এগুলো বেসিক্যালি মানগুলো বসাবো, নট ভেক্টর আকারে বসাবো। সাপোজ তোমার কাছে বললো যে ওকে, তুমি একটা ফুটবলের ভিতর হচ্ছে যে, ধরো তুমি আর তোমার ফ্রেন্ড মিলে দুইটা একটা ফুটবলের উপর হচ্ছে দুইটা লাথি দিলা, এই একই সময় লাথিটা দিছো, একই বিন্দুতে লাথিটা দিছো। সাপোজ তুমি দিলে হচ্ছে 10 নিউটনে, তোমার ফ্রেন্ড দিলে হচ্ছে 15 নিউটনে। তাহলে এখানে পি হচ্ছে 10 আর কিউ হচ্ছে যে 15। আর কত অ্যাঙ্গেলে তোমার লাঠিটা দিছো, দ্যাট মিনস ওই ফুটবল কত অ্যাঙ্গেলের বল দুইটা প্রযুক্ত হয়েছে, সেটা হচ্ছে বেসিক্যালি আলফা। দুইটি এগুলো যখন বসাবা তুমি, তাহলে হচ্ছে যে ফুটবলটা কত বলে সামনের দিকে যাবে সেটা বেরোবে। ঠিক আছে, কত বলে সামনের দিকে যাবে সেটা বেরোবে, সেটা বের করার ফর্মুলাটা আমরা বের করলাম। ঠিক আছে, আই গেস এটা বুঝতে পারছো। সো আমরা এটাকে একটু বক্স করে রাখো, দ্যাট মিনস এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটা যেটা ফিজিক্সের প্রত্যেকটা টপিক্সে, প্রত্যেকটা চ্যাপ্টারে, প্রত্যেকটা হচ্ছে যে কনসেপ্টে তোমার কাজে লাগবে এই ফর্মুলাটা। ঠিক আছে, এতটা গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, রাইট? আই গেস উঠে উঠে বলো, তোমার আই গেস তোমরা বুঝতে পারছো জিনিসটা। ঠিক আছে, উঠাও এবার। তোমার কাছে যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে, তুমি দুইটা ভেক্টর কোন একটা অবজেক্টের উপর যদি ক্রিয়া করে, ওই ক্রিয়া করলে অবজেক্টটা কতটুক লাভ করবে, ঠিক আছে, সেটা বেরোবে আমরা এই ফর্মুলা দিয়ে দিলে। আর মাথায় রাখবা, এই যে এই আলফা হচ্ছে পি আর কিউর মাঝখানে অ্যাঙ্গেল, আলফাটা কি আলফা দেখে বোঝাচ্ছে যে যে কিউ এটা হচ্ছে পি, পি আর কিউর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে আলফা। ঠিক আছে, একদম মাথায় ঢুকে ফেলবা জিনিসটাকে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে আমরা ইজিলি কিভাবে দুইটা ভেক্টর দেওয়া থাকে কিভাবে লব্ধি ভেক্টর বের করতে পারি সেটা আমরা ইজিলি, দ্যাট মিনস লব্ধি ভেক্টর মান কিভাবে বের করতে পারি সেটা আমরা জিনিস শিখে গেছে। ঠিক আছে, তো ইজিলি শিখে গেছে, এই ফর্মুলাটা মাথায় রাখবা। ওকে, তারপর আসো আমাদের যেহেতু শুধুমাত্র মান বের করলে হবে না, যেহেতু লব্ধি ভেক্টর, লব্ধি একটা ভেক্টর রাশি বেসিক্যালি, তাই না? তাহলে শুধুমাত্র মান বের করলে হবে না, এর সাথে হচ্ছে দিকও আমার বের করতে হবে, তাই না? এগুলো দিকও বের করতে হবে, তাই তো? তাহলে দিক বের করার জন্য দেখো, আমি যদি তোমাকে বলি যে ওকে ঠিক আছে, আমি যদি বলি যে ঠিক আছে, তোমার হচ্ছে যে কোন একটা জায়গায় যাও, যাই হচ্ছে যে কোন একটা জায়গায় যাও, যাই হচ্ছে যে 30 ডিগ্রি কোণে ঘুরো। ঠিক আছে, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে 30 ডিগ্রি কোণে ঘুরো, তোমার মাথায় ফার্স্ট কোশ্চেন আসবে যে কিসের সাথে ঘুরবো, শারীরিক মানে কার সাথে ঘুরবো। তাহলে অবভিয়াসলি মাথায় রাখবা, আমি যে কোনো একটা দিকে যদি যাইতে চাও, তুমি কোনো একটা দিকে যদি ঘুরতে চাও, অবভিয়াসলি কোনো কোনো একটা রেফারেন্স লাইন লাগবে, কোনো একটা রেফারেন্স পয়েন্ট লাগবে, তাই তো? স্পেশালি রেফারেন্স লাইন লাগবে যে কার সাথে আমি ঘুরবো, তাই কথা। এখন আমি যদি বললাম ঠিক আছে ওকে, তুমি হচ্ছে যে ওই যে রাস্তা যে এভিনিউ রোডটা আছে, এভিনিউ রোডের কাছে যাও, যাই হচ্ছে যে এভিনিউ রোডের থেকে হচ্ছে 30 ডিগ্রি কোনো ঘুরো। ঠিক আছে, তুমি এই যে এভিনিউ রোডে গেলা, এভিনিউ রোডে যায় তুমি, আমি বললাম রোডের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরো। ঠিক আছে, এখন তোমার মাথায় আরেকটা কোশ্চেন হবে যে কোন দিকে ঘুরবো, আমি রোডের এই পাশে ঘুরবো নাকি 30 ডিগ্রি করে এই পাশে ঘুরবো, তো এখানে কোশ্চেন চলে আসে, রাইট? তেমনি এই যে আমি যে লব্ধি ভেক্টরটা বের করছি, লব্ধি ভেক্টরটা বের করছি, অবভিয়াসলি যদি আমি দিক বের করতে চাই, অবভিয়াসলি আমার হচ্ছে যে একটা রেফারেন্স লাইন লাগবে, যে কার সাথে অ্যাঙ্গেলটা বের করবো। ঠিক কথা, এখন কার সাথে অ্যাঙ্গেল বের করবো? তুমি যদি বলো নেই ঠিক আছে ভাই, আচ্ছা আমি এখানে একটা লাইন ধরে নেই, এখানে লাইন ধরে নেই, এই যে একটা লাইন, এই লাইনের সাথে হচ্ছে লব্ধিটা কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেটা বের করবো, এই যে লব্ধিটা কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেটা বের করবো। এটা কখনো হবে না, তাই না? কারণ এই যে লাইনটা নিয়েছো তুমি, এটা কি টিচার জানে যে টিচার কোশ্চেনটা করছে যে লব্ধি ভেক্টরের দিক বের করো? উনি কিন্তু জানে না, তাই না? উনি কিন্তু জানে না। এখন তুমি বলতে পারো ভাই আমি বলে দিতে পারি যে হ্যাঁ ঠিক আছে লাইন ড্র করেছে, না এটা এতটা কমপ্লেক্স হলে হবে না, তাই না? তাহলে তাহলে কারণ কার সাথে অ্যাঙ্গেলটা বের করবো, এখন একটা কোশ্চেন চলে আসে। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে যে কোন জিনিসগুলো তুমি অলরেডি জানো, দ্যাট মিনস কোন জিনিসগুলো তোমার টিচার অলরেডি তোমাকে দিছে, যে টিচারও জানে যেটা তুমিও জানো, সেগুলো হচ্ছে পি আর কিউ। তাহলে আমি যে লোক দিবে একটু ডিরেকশন যদি বের করতে চাই, তাহলে পি আর কিউর সাথেই ডিরেকশন বের করতে হবে, হয় পি এর সাথে অথবা কিউ এর সাথে ডিরেকশন বের করতে হবে। আমার কথা ক্লিয়ার? তাহলে হয় পি এর সাথে পি কে রেফারেন্স লাইন ধরতে পারো, অথবা কিউ কে রেফারেন্স লাইন ধরতে পারো, তার পি এর সাথে লব্ধি কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, অথবা কিউ এর সাথে লব্ধি কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। কারণ আমি আমি যদি পি কে রেফারেন্স লাইন ধরি, দ্যাট মিনস আমি যদি পি এর সাথে অ্যাঙ্গেলটা বের করতে চাই, পি এর সাথে যদি অ্যাঙ্গেলটা বের করতে চাই, পি কোনটা, পি হচ্ছে এটা, আমি চাইতেছি না পি এর সাথে লোক দিলে কত অ্যাঙ্গেল করে রাখছে, পি এর সাথে লোক দিলে কত অ্যাঙ্গেল করে রাখছে সেটা বের করতে। এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা নাম দিলাম থিটা, নাম দিলাম কি থিটা। তাহলে আমি যদি পি এর সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছি সেটা যদি বের করতে চাই, দেখো তাহলে আমরা কিভাবে বের করি। আই গেস তোমরা এগুলো অলরেডি উঠাই ফেলছো, অলরেডি বের ফেলছো। ওকে, এখন একটু দেখো, এখানে একটু দেখো, সাপোজ এ হচ্ছে পি, এসি পি ছিল, এসি পি ছিল, এই হচ্ছে আমার লব্ধি ভেক্টরটা ছিল, এই হচ্ছে আমার লব্ধি ভেক্টর, আর এই ছিল হচ্ছে আমার কিউটা, এই হচ্ছে আমার কিউটা ছিল, আর এটাকে আমি জাস্ট এক্সটেন্ড করছিলাম, এক্সটেন্ড করে এক্স ধরছিলাম এটাকে, মনে আছে এটাকে এক্স ধরছিলাম, এটাকে ওয়াই ধরছিলাম, আর এটা হচ্ছে আমার পি, আর এটা হচ্ছে আমার আর, আর এটা হচ্ছে আমার কিউ, তাই না? এখন দেখো তো আমি এই যে পি এর সাথে লব্ধিটা কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছি সেটাকে আমি থিটা ধরলাম, তাই তো?
সেটা কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। দেখো তো এখানে একটা সমমিতি বড় চিন্তা করো, এখানে একটা সমমিতি ত্রিভুজ আছে। তো সমমিতি ত্রিভুজের দিকে যদি তাকাও, তাহলে আমরা কি কি জিনিস জানি অলরেডি, আমরা জানি পি আর কিউ শুধুমাত্র জানি, আর আর হচ্ছে যে তাদের পি আর কিউর মাঝখানে অ্যাঙ্গেল কত সেই সেই তিনটা জিনিস জানি, তাই না? পি জানি, কিউ জানি, আর পি আর কিউর মাঝখানে অ্যাঙ্গেল কত সেটা জানি, ঠিক আছে? তাহলে আমি এই যে অ্যাঙ্গেলটা যে বের করবো, লব্ধিটা কত অ্যাঙ্গেল করে কোন দিকে যাচ্ছে সেটা যদি বের করতে চাই, তো অবভিয়াসলি তিনটা জিনিস ইউজ করেই বের করবো, তাই তো? আমি অন্য কোনো জিনিস বের করবো না। ওকে, তাহলে আমি যদি তিনটা জিনিস যদি ইউজ করে বের করতে চাই, তাহলে আমি এখানে টেন থিটা, দেখ আমি ভূমি জানি আর উচ্চতা জানি, এই অতিভুজ কিন্তু আমি জানি না। অতিভুজ হচ্ছে যে আমার আমার অতিভুজ কিন্তু আমার লব্ধি, যে আমাকে পরবর্তীতে বের করতে হইতেছে, এরকম দেওয়া থাকবে না, রাইট? ওকে, তাহলে আমি যদি বলি যে ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান থিটা ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে যে আমরা যে ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব কত, লম্ব বাই ভূমি, তাই না? লম্ব বাই ভূমি। ওকে, লম্ব কত, লম্ব হচ্ছে দেখা যাচ্ছে লম্ব হচ্ছে ওয়াই, আর ভূমি কত, ভূমি হচ্ছে পি প্লাস এক্স। তাহলে হচ্ছে যে ওয়াই কত, ওয়াই হচ্ছে যে লেখা যায়, এই যে ওয়াই কে লেখা যায় একটু আগে আমরা লিখছিলাম কিউ সাইন আলফা। তোমরা যদি একটু আগের পৃষ্ঠা যদি উঠে দেখো, যারা যারা নোট ডাউন করছো তারা যদি একটু দেখো, তাহলে লেখা যায় কিউ সাইন আলফা, আর পি প্লাস এক্স কে লেখা যায় হচ্ছে কিউ কজ আলফা, ঠিক আছে? আমার উদ্দেশ্য ছিল থিটাটা বের করা, থিটা তার থিটা ইকুয়ালস হচ্ছে যে ট্যান ইনভার্স যে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, তাই না? তাহলে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কার সাথে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হচ্ছে যে পি ও আর এর মধ্যবর্তী কোণ, তাহলে মধ্যবর্তী কোণ, তাই তো? তাহলে এটা হচ্ছে পি আর কিউ এর হচ্ছে মধ্যবর্তী, পি আর আর এর মধ্যবর্তী কোণ। তা আলফাটা কি, আলফা হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, মাথায় রাখবা। তাহলে তাহলে আমি ইজিলি ওকে পি এর সাথে আর কত অ্যাঙ্গেল করে যাচ্ছে বা কত অ্যাঙ্গেল করে ক্রিয়া করতেছে সেটা আমি ইজিলি পাই গেছি, তাই না? পি এর সাথে আর এর মাঝখানে অ্যাঙ্গেল আমি পাই গেছি। তাহলে এটা হচ্ছে আমার বেসিক্যালি অ্যাঙ্গেলটা, মাথায় রাখবা, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে কিভাবে মুখস্থ রাখবে দেখো তো, যে কোনটা উপর হবে কোনটা নিচে হবে। দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই যে থিটা অ্যাঙ্গেলটা কার সাথে, পি এর সাথে না? যেহেতু পি এর সাথে, তাহলে তুমি লিখবা যার সাথে নাই অ্যাঙ্গেল সে হচ্ছে সিঙ্গেল, দ্যাট মিনস যার সাথে অ্যাঙ্গেল নাই সে সিঙ্গেল। যেহেতু কার সাথে অ্যাঙ্গেল নাই, কিউর সাথে অ্যাঙ্গেল নাই, সে সিঙ্গেল, দ্যাট মিনস সিঙ্গেল মানে সাইন থিটা। যার সাথে নাই অ্যাঙ্গেল সে হচ্ছে সিঙ্গেল, যার সাথে নাই অ্যাঙ্গেল সে হচ্ছে সিঙ্গেল, এভাবে আমরা মুখস্থ রাখি, ঠিক আছে? যার সাথে নাই অ্যাঙ্গেল সে হচ্ছে সিঙ্গেল, যার সাথে নাই অ্যাঙ্গেল সে হচ্ছে সিঙ্গেল। এই যে অ্যাঙ্গেলটা কার সাথে, অ্যাঙ্গেলটা কার সাথে, পির সাথে, তাই না? এই অ্যাঙ্গেলটা কার সাথে, পির সাথে। বাট কার সাথে অ্যাঙ্গেল নাই, কিউর সাথে অ্যাঙ্গেল নাই, তাহলে সে হচ্ছে সে তার সাথে সাইন থিটা থাকবে উপরে, দেখো যেন সাইন আলফা থাকবে, তাই তো? এখন আমি এই যে থিটাও বের করে ফেলতে পারছি। থিটা ইকুয়ালস হচ্ছে ট্যান ইনভার্স কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, তাই তো? আর আমি মাঝখানে এই যে পি আর আর এর মাঝখানের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাও আমি বের করে ফেলছি, তাই তো? এই তো স্যার আমার, তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু এটাই ছিল, তোমাকে যে দুইটা ভেক্টর কোন একটা পয়েন্টে অ্যাক্ট করতেছে, অ্যাক্ট করতে একটা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে, তাদের লব্ধি ভেক্টর এবং লব্ধি ভেক্টর দিক বের করার আমরা ইজিলি হচ্ছে ফর্মুলা দুটো পাই গেছি। এই ফর্মুলা দুটো কাজে লাগে আমরা লব্ধি ভেক্টর দিক বের করবো, ঠিক আছে? এখন তোমার কত কোশ্চেন আসতে পারে যে ভাইয়া ঠিক আছে ওকে, আমরা তো পি এর সাথে অ্যাঙ্গেল বের করলাম, আমি যদি হচ্ছে কিউর সাথে যদি অ্যাঙ্গেল বের করতে চাই তখন কি করবো? ওকে, কিউর সাথে অ্যাঙ্গেল বের করার জন্য সিম্পল কাজ করবা, ঠিক আছে? আচ্ছা, আমি এটা মুছে দিলাম। তুমি তুমি যদি হচ্ছে কিউর সাথে অ্যাঙ্গেল বের করতে চাও, কিউর সাথে যদি অ্যাঙ্গেল বের করতে চাও, তাহলে এই যে তাহলে যদি কিউর সাথে অ্যাঙ্গেলটা যদি তুমি থিটা প্রাইম ধরো, দেখো কিউর সাথে অ্যাঙ্গেল যদি থিটা প্রাইম, এটাকে আমি ধরলাম থিটা প্রাইম, তাহলে কিউর সাথে অ্যাঙ্গেল, তাই তো? তাহলে কিউর সাথে অ্যাঙ্গেল, তাহলে কিউ এবং আর এল মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা প্রাইম। তাহলে আমি যে থিটা প্রাইম বের করতে চাই, তাহলে থিটা প্রাইম হবে ট্যান থিটা প্রাইম ইকুয়ালস হচ্ছে যে, দেখো বলছিলাম হচ্ছে যে যার সাথে নাই অ্যাঙ্গেল সে হচ্ছে সিঙ্গেল। এখন কার সাথে অ্যাঙ্গেল, থিটা প্রাইমটা কার সাথে, পি সাথে নাই, তাহলে সে হচ্ছে সিঙ্গেল, দ্যাট মিনস কি পি ইনটু সাইন আলফা, দ্যাট মিনস তার সাথে সাইন আলফা যাবে কিউ প্লাস পি কজ আলফা, তাই না? দেখো জাস্ট 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 হচ্ছে যে পি এর জায়গায় কিউ বসবে আর কিউর জায়গায় জাস্ট পি বসবে, তাই তো? পি জায়গায় কিউ, কিউ জায়গায় পি, রাইট? তাহলে ইজিলি তুমি হচ্ছে যে থিটা প্রাইম পাই যাবা। তাহলে থিটা প্রাইম মানে এই যে অ্যাঙ্গেলটা পাই যাবা, অ্যাঙ্গেলটা কত, ঠিক আছে না? এবং তার সাথে অ্যাঙ্গেল বের করবা, তার অপোজিট হচ্ছে উপর হবে। কার সাথে অ্যাঙ্গেল বের করতে সেটা দেখো, থিটা প্রাইম কার সাথে, কিউর সাথে, উপরে হবে তার অপোজিটে, দেন পি হবে, দেখো যে। আর যার সাথে অ্যাঙ্গেল বের করবে সে সিঙ্গেল থাকবে, দেখো এই যে সিঙ্গেল আছে, সিঙ্গেল এই যে, ঠিক? তাহলে ইজিলি আছে আমরা যে পি এর সাথে কিউর সাথে কিভাবে অ্যাঙ্গেল বের করতে সেটা জানিয়ে গেছে। তুমি বলতে পারো ভাই এটা কিভাবে আসছে, আমরা একটু পরে তোমাকে প্রুফ দেখাবো যে এটা কিভাবে আসছে। এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। দ্যাট মিনস আমরা সামান্তরিক সূত্র আমাকে কি কি জিনিস
বের করতে হেল্প করে, সামঞ্জস্য সূত্রে হেল্প করে যে তোমার কাছে কোনো একটা পয়েন্টে যে দুইটা ভেক্টর যদি এক করে কোনো একটা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে তার লব্ধি ভেক্টরের দিক কোন দিকে ক্রিয়া করতেছে সেটা বের করতে আমাকে হেল্প করে হচ্ছে সে ভেক্টর যোগের সামঞ্জস্য সূত্র। এতটুকু ক্লিয়ার? ভেক্টর যোগের সামঞ্জস্য সূত্র, কোন একটা বিন্দুতে দুইটা ভেক্টর যদি এক করে, বারবার আমি বলতেছি তোমার মাথা যদি ঢুকে যায়, ঠিক আছে? কোন একটা বিন্দুতে দুইটা ভেক্টর যদি একটা নির্দিষ্ট কোণে যদি এক করে, তাহলে ওই ভেক্টর দুইটার লব্ধি ভেক্টর, ঠিক আছে, ওই ভেক্টর দুইটার যোগের ফলে যে নতুন ভেক্টরটা উৎপন্ন হয়, দ্যাট মিনস লব্ধি ভেক্টর, ঠিক আছে, কোন দিকে কত মানে কাজ করতেছে সেটা সেটা হচ্ছে আমাকে বের করে দেবে বেসিক্যালি। ক্লিয়ার? ওকে, আই গেস বুঝতে পারছি, আমরা আই গেস বুঝতে পারছি। ওকে, তাহলে আমি জিনিসগুলো একটু মুছে ফেলি নাকি? আমরা ম্যাথ করবো নেক্সট নেক্সট ক্লাসে। আজকের ক্লাসে আমরা জিনিসটা একটু কনসেপচুয়ালি বোঝার ট্রাই করবো, কনসেপচুয়ালি বোঝার ট্রাই করবো, ঠিক আছে? আর আমি যে তোমাকে একটু বোঝানোর ট্রাই করি, আর একটু যদি বোঝানোর ট্রাই করি, সাপোজ তোমার কাছে, ঠিক আছে, আমি তোমাকে বললাম যে ঠিক আছে, আহ এই বরাবর হচ্ছে যে, এই বরাবর হচ্ছে যে এ ভেক্টর কাজ করতেছে, আর এই বরাবর হচ্ছে যে বি ভেক্টর কাজ করতেছে, ঠিক আছে, দুইটা ভেক্টর কাজ করতেছে। আমি বললাম ঠিক আছে, তাদের লব্ধি ভেক্টরের মান আর কত অ্যাঙ্গেলে কাজ করতেছে, সাপোজ বিটা অ্যাঙ্গেলে কাজ করতেছে, বিটা অ্যাঙ্গেলে কাজ করতেছে, যে বিটা। আমি বললাম যে ঠিক আছে, তাদের লব্ধি ভেক্টরের মান এবং দিক বের করো, তাদের লব্ধি ভেক্টর মান এবং দিক বের করো, ঠিক আছে? কিভাবে লব্ধি ভেক্টর মান এবং দিক বের করবো? এই দুইটা ভেক্টর ভিতরে একটা সামান্তরিক ড্র করবা, এই দুইটা ভেক্টর ভিতরে একটা সামান্তরিক ড্র করবা, এমন ভাবে ড্র করবা এটা সমান করে এখানে একটা বাহু আঁকবা, এটা সমান করে এখানে একটা বাহু আঁকবা, তাহলে সামান্তরিক ইজিলি হয়ে যাবে, তাই না? তাহলে এই দুইটা ভেক্টরকে দুইটা এবার সামান্তরিক ড্র করলাম, এই যে সামান্তরিক, সামান্তরিক ড্র করলাম, সামান্তরিক ড্র করলে ঠিক আছে? এই দুইটা এই যে সামান্তরিক এই যে কোণটা বেসিক্যালি যে পয়েন্টে ভেক্টরটা অ্যাক্ট করতেছে, যে পয়েন্টে দুইটা ভেক্টর অ্যাক্ট করতেছে, এই পয়েন্ট বরাবর যে কোণটা ড্র করা যাবে সেটা হচ্ছে বেসিক্যালি আমার লব্ধি, তাই তো? এটা হচ্ছে আমার লব্ধি ভেক্টর নির্দেশ করতে, এই লব্ধি ভেক্টরটার নাম দিলাম হচ্ছে আর। তাহলে এখন আমি যদি আর এর মান বের করতে চাই, তুমি বলবা যে আর এর মান যদি বের করতে চাই, আর এর মান হবে যে রোটোবার, রোটোবার কয়টা ভেক্টর আছে, ভেক্টর গুলো কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে 2ab কস, তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত, মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে বিটা, তাহলে কস বিটা, ঠিক আছে? তাহলে আমি ইজিলি লব্ধি ভেক্টর বের করতে পারবো, তাহলে দ্যাট মিনস এটা হচ্ছে এটা কি মিন করে এ ও বি এর লব্ধি, লব্ধির মান বেসিক্যালি নির্দেশ করতেছে, তাই? লব্ধির মান নির্দেশ করতেছে, তাই তো? এটাকে আবার এভাবেও লেখা যায়, এটাকে এভাবেও লেখা যায়, আমরা অলরেডি শিখছি, দেখো তো, আমরা অলরেডি শিখছি যে আর ভেক্টর ইকুয়ালস হচ্ছে যে এ ভেক্টর, যেহেতু এ আর বি এর লব্ধি হচ্ছে আর, তাহলে এ আর বি কে যোগ করলে তাহলে আমি লব্ধি ভেক্টরটা পাবো না? তাহলে একে যদি মডুলাস করি, মডুলাস করলে কি পাবো, লব্ধি ভেক্টরের মান পাবো, রাইট? লব্ধি ভেক্টরের মান পাবো, তাহলে এটাও তো নির্দেশ করতেছে লব্ধি ভেক্টরের মান, তাই না? এটা তো নির্দেশ করতে লব্ধি ভেক্টর, তাই আমি লিখতে পারি এই যে আর মডুলাস ইকুয়ালস হচ্ছে এ প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মডুলাস ইকুয়ালস হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে 2ab কস বিটা। বিটা মানে হচ্ছে তাদের মাঝখানে অ্যাঙ্গেল, এ আর বি মাঝখানে অ্যাঙ্গেল, তাই না? এখন আমি যদি চাইতেছি যে এর সাথে বি কত অ্যাঙ্গেল কি করছে সেটা বের করতে, সেটার নাম দিলাম হচ্ছে গামা। আর এই যে বির সাথে আর কত মিল কি করছে সেটা যদি বের করতে চাই, সেটার নাম দিলাম হচ্ছে ডেল্টা। আমি যদি গামা বের করতে চাই, আমি লিখবো যে টেন গামা ইকুয়ালস টু, কার সাথে অ্যাঙ্গেল, গামা অ্যাঙ্গেলটা কার সাথে, এর সাথে। বলছিলাম যার সাথে নাই অ্যাঙ্গেল সে হচ্ছে সিঙ্গেল, কার সাথে, গামাটা কার সাথে নাই, বির সাথে নাই, তাহলে বির সাথে নাই, উপরে বি সাইন সাইন বিটা নট আলফা, সাইন বিটা, তাহলে এ প্লাস বি কস বিটা, তাই না? কস বিটা, ক্লিয়ার? এ দুটো ক্লিয়ার? আর আমি যদি বের করতে চাই যে, আমি যদি হচ্ছে ডেল্টাটা বের করতে চাই, টেন ডেল্টা ইকুয়ালস হচ্ছে যে কার সাথে, দেখ অ্যাঙ্গেলটা কার সাথে, বি এর সাথে, তা কার সাথে অ্যাঙ্গেল নাই, এর সাথে অ্যাঙ্গেল আছে, যার সাথে অ্যাঙ্গেল না সে হচ্ছে সিঙ্গেল, দ্যাট ইজ এ সাইন বিটা, তাহলে বি প্লাস এ কস বিটা, ঠিক আছে? তাহলে আমি ইজিলি কিন্তু বের করতে পারি যে গামা আর ডেল্টাটা ইজিলি কিন্তু আমি বের করতে পারি, ঠিক আছে? এইভাবে এই কাজগুলো আমরা করবো অলওয়েজ, এটুকু ক্লিয়ার? এইভাবে আমরা ইজিলি কাজগুলো করবো। আর আরেকটা জিনিস, আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তোমাকে যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে, দুইটা ভেক্টর যদি দেখো, সাপোজ তোমাকে দুইটা ভেক্টর দেওয়া আছে, এভাবে দেওয়া আছে, সাপোজ এ একটা ভেক্টর, ঠিক আছে, একটা ভেক্টর দেওয়া আছে, আর একটা ভেক্টর সাপোজ হচ্ছে যে এইভাবে দেওয়া আছে, সাপোজ কিভাবে, সাপোজ এইভাবে দেওয়া আছে, এই যে এইভাবে দেওয়া আছে, ঠিক আছে? দুইটা ভেক্টর দেওয়া আছে, এভাবে একটা ভেক্টর, আর একটা হচ্ছে এইভাবে একটা ভেক্টর দেওয়া আছে, এটা হচ্ছে সাপোজ হচ্ছে যে এটা হচ্ছে আমার পি ভেক্টর, আর এটা হচ্ছে কিউ ভেক্টর, ঠিক আছে?
আর এই যে মাঝখানে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা দিছে, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে আলফা, ঠিক আছে, যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে আলফা। এখন তোমাকে বলছে যে তাদের লব্ধি ভেক্টরটা বের করো, ঠিক আছে। এখন আমি যদি বলি যে ঠিক আছে, এই যে দুইটা ভেক্টরকে ধরে বেসিক্যালি একটা সামান্তরিক ড্র করো, তাহলে তুমি যে ইজিলি ড্র করে ফেলতে পারবে। দেখো তো, ইজিলি ড্র করে ফেলতে পারবে, এই যে ইজিলি ড্র করে ফেলতে পারবা যে একটা সামান্তরিক, এই সামান্তরিক ড্র হয়ে গেল। দেখো তারা দুটো সন্নিহিত বলতে আছে, এভাবে করলে হবে না, এভাবে করলে হবে না, ঠিক আছে। এবার কেন করলে হবে না, মাথার একটা ভেক্টর দুইটার পাদবিন্দু সবসময় একই বিন্দু থাকতে হবে। সামুদ্রিক কিন্তু হয়ে গেছে, দেখো সামুদ্রিক কিন্তু হয়ে গেছে, সামুদ্রিক কিন্তু ইজিলি হয়ে গেছে, তুমি সুন্দর করে কাজও করে ফেলবা, বাট আলটিমেটলি গোল্লা দিবি তোমাকে। তুমি সুন্দর করে বলবো যে ঠিক আছে এটা হচ্ছে আমার লব্ধি, কারণ এই ভেক্টর দুইটা হচ্ছে এই বিন্দু দিয়ে কাজ করতেছে, তাহলে এটা হচ্ছে আমার লব্ধি, আর আলটিমেটলি তোমাকে কাইটা দিবে। মাথায় রাখবা, যদি তুমি ভেক্টর দুইটা দিয়ে সামান্তরিক ড্র করতে চাও, ভেক্টর দুইটা পাদবিন্দু পাদবিন্দু একই বিন্দু থাকতে হবে, ভেক্টর দুইটা পাদবিন্দু পাদবিন্দু একই বিন্দুতে কিন্তু থাকতে হবে। যদি ভেক্টর দুইটা পাদবিন্দু পাদবিন্দু যদি একই বিন্দুতে থাকতে হয়, তাহলে আমি একটু এই পার্টটা একটু মুছে ফেলি। ভেক্টর দুইটা পাদবিন্দু যদি একই বিন্দু থাকতে হয়, ঠিক আছে, তাহলে তাহলে কি করতে হবে, আমাকে এই অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে আলফা, আর এটা দেওয়া হচ্ছে আমার পি ভেক্টর, আর এটা দেওয়া হচ্ছে কিউ ভেক্টর যেহেতু দেওয়া আছে। এখন আমি এটাকে এই যে পি ভেক্টরটাকে just সামনে দিয়ে বাড়াই দেবো, যদি পি ভেক্টরটাকে সামনে দিয়ে বাড়াই দেই, এখন দেখো তো এই ভেক্টর দুইটা পাদবিন্দু পাদবিন্দু একই বিন্দুতে আসছে, দেখো তো এই যে একই বিন্দুতে আছে না, দেখো একই বিন্দুতে আছে, তাই। এখন তাদেরকে ধরে যদি আমি একটা সামান্তরিক যদি ড্র করি, দেখো তো, এবার সামান্তরিক ড্র করবো আমি তাদেরকে ধরে, এই যে সামান্তরিক হয়েছে। এবার এই সামান্তরিকটার এই যে কোণটা বেসিক্যালি আমার লব্ধি ভেক্টর নির্দেশ করতেছে, এটা হচ্ছে আমার লব্ধি ভেক্টর নট এই পাশে, ঠিক আছে। তো মাথায় রাখবা, যখন কোন একটা ভেক্টর দুইটা ভেক্টর নিয়ে যখন সামান্তরিক ড্র করবা, তাদেরকে চেক করবা আর কি তাদের পাদবিন্দু পাদবিন্দু একই বিন্দুতে আছে কিনা, পাদবিন্দু পাদবিন্দু একই বিন্দু আছে কিনা, তারপর তুমি সামান্তরিকটা ড্র করবা, আদার্স তুমি ড্র করতে পারবা না। আবার এমন করে না যে তোমার যে ভেক্টর দেওয়া আছে তাদেরকে ডিরেকশন উল্টে তুমি পাদবিন্দু একই বিন্দু বানাইছো, নো। ভেক্টরের শিফটিং মেথড ব্যবহার করে তাদেরকে পাদবিন্দু পাদবিন্দু একই বিন্দুতে আনতে হবে, ঠিক আছে তো। এখন আমি তাদের মাঝখানে যদি এই যে আমাকে দেখো, আমাকে এই এই যে এই ভেক্টর দেওয়া ছিল যেটা হচ্ছে পি ভেক্টর, আর এই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল সেটা হচ্ছে আলফা, বাট আমার আমরা আমরা কোন অ্যাঙ্গেলটা নেবো, সামান্তরিক কোথায় বানাইছি, সামান্তরিক বানাইছি এই যে এখানে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার লাগবে, এই অ্যাঙ্গেলটা কিন্তু, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেল হচ্ছে 180 মাইনাস আলফা, তাই তো। তাহলে 180 মাইনাস আলফা, তাহলে তোমরা যদি লব্ধি ভেক্টর বের করতে বলি, তাদের লব্ধি ভেক্টর হবে রুট ওভার যে পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস 2p কিউব। তাহলে এখানে কত বসাবা, বসাবা হচ্ছে 180 মাইনাস আলফা কিন্তু। মাথা রাখবা, যে ভেক্টর দুইটার মাঝখানে ভেক্টর দুইটার পাদবিন্দু পাদবিন্দু একই বিন্দু নেওয়ার পর তখন যে অ্যাঙ্গেলটা তাদের মাঝখানে, সেই অ্যাঙ্গেলটাই বেসিক্যালি আমার আলফা, ঠিক আছে তো, সেই অ্যাঙ্গেলটাই বেসিক্যালি আমার আলফা। এদুর ক্লিয়ার? জাস্ট তোমাকে তো ভেক্টর অনেক অনেক পেঁচাই দিতে পারে, অলওয়েজ মাথায় রাখবা তাদের পাদবিন্দু পাদবিন্দু একই বিন্দুতে আছে কিনা সেটা একটু দেখবা। আমার কথা ক্লিয়ার? পাদবিন্দু পাদবিন্দু একই বিন্দুতে আছে কিনা। অথবা তোমাকে এভাবেও দিল না, তোমাকে এভাবেও দিল, ঠিক আছে, এইভাবে দিল যে একটা ভেক্টর দেওয়া আছে, এটা একটা ভেক্টর, আর একটা ভেক্টর এই বরাবর দেওয়া আছে, ঠিক আছে, আর একটা এই বরাবর দেওয়া আছে। তোমার বলতো যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে যে আমার অ্যাঙ্গেল হচ্ছে যে অ্যাঙ্গেল হচ্ছে 240 ডিগ্রি অ্যাঙ্গেল, 240 থেকে বেশি হবে অ্যাঙ্গেল, সাপোজ 300 ডিগ্রি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হচ্ছে 300 ডিগ্রি অ্যাঙ্গেল, এভাবে দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখো তো তাদের পাদবিন্দু পাদবিন্দু একই বিন্দু আছে কিনা, না একই বিন্দুতে নাই, তাহলে তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা করতে হবে, তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা যদি বের করতে তাদের পাদবিন্দু পাদবিন্দু একই বিন্দু নিতে হবে। সাপোজ এটার নাম দিলাম হচ্ছে পি ভেক্টর, এটার নাম দিলাম হচ্ছে কিউ ভেক্টর। এখন এটাকে আমি যদি সামনের দিকে বাড়াই দিই, এই যে বাড়াই দিলাম, এই যে বাড়াই দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে দ্যাট মিনস এটা হচ্ছে পি ভেক্টর। এখন তা দেখো এই দুইটা ভেক্টর পাদবিন্দু পাদবিন্দু একই বিন্দুতে আছে, এবং এই অ্যাঙ্গেলটা বেশি না আমার হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা বেশি, তাই না, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বেশি আলফা। তাহলে দেখো তো, তাহলে এই অ্যাঙ্গেল যদি 180 হয়, তাহলে 180 থেকে বাদ দেবে বেশি, তাহলে 180 বাদ দেবে, দেখো এই পার্টটা কিন্তু বাদ যাবে, তাহলে এই পার্টটা কোন পার্টটা বাদ যাবে, দেখো এই পার্টটা কিন্তু বাদ যাবে, দেখছো, এই পার্টটা কিন্তু বাদ যাবে। পার্টটা যদি বাদ দিই, পার্টটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল না, 180 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে আমি লিখবো যে 300 থেকে আমি যদি 180 যদি বাদ দেই, তাহলে পাবো হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল। আমার তখন আলফা হচ্ছে 120, ঠিক আছে। যখন লব্ধি বের করবে তখন কত নিবে, আলফা আলফা হচ্ছে 120 নিবা, ক্লিয়ার কথা, আমার কথা ক্লিয়ার, ওকে, মাথা রাখবা, ক্লিয়ার, ওকে। এখন তাহলে আরেকটা জিনিস আসো, যে এই যে আলফাটার নাম, আলফার নাম কখনোই কখনোই 180 থেকে বড় হতে পারবে না, কখনোই 180 থেকে বড় হবে না। যেমন আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিই তার জন্য, তাহলে ক্লিয়ার, তাহলে এটা আমার আমার কথা ক্লিয়ার, তাহলে মাথায় রাখবো দুইটা একটা পয়েন্ট। প্রথম পয়েন্ট কি, প্রথম পয়েন্ট হচ্ছে যদি দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে, তাদের মাঝখানে যদি অ্যাঙ্গেল বের করতে চাও, তাদের অথবা তাদেরকে যদি সামাজিক ড্র করতে চাও, তাদেরকে তাদের পাদবিন্দুগুলো একই বিন্দুতে আছে কিনা সেটা একটু চেক করবা আগে, তাদের পাদবিন্দুগুলো একই বিন্দুতে আছে কিনা সেটা চেক করবা, মাথা ঢুকে ফেলো কিন্তু, ঠিক আছে। এখন আসো আরেকটা যেখানে হচ্ছে তুমি ফেসে যাওয়া, একটু দেখো, আমি আরেকটা ফাঁসার তোমার কাহিনী দেখে। ওকে, সাপোজ তোমার কাছে এমন দুইটা ভেক্টর দেওয়া আছে,
এই একটা ভেক্টর দেওয়া আছে, সরি এই একটা ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে। আরেকটা ভেক্টর আছে এই বড় আরেকটা ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে। এখন আমি যদি এই অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে, অ্যাঙ্গেল হচ্ছে সাপোজ যে 240 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে, ঠিক আছে। এখন তুমি কি আলফা কি 240 নিবা, তাদেরকে ধরে কি এমনি সামান্তরিক 240 কে 40 অ্যাঙ্গেলে রাইখে কি সামান্তরিক ড্র করতে পারবা? যেহেতু সামান্তরিক ড্র করবো আমরা, মাথায় রাখবে যেহেতু সামান্তরিক ড্র করবো, ঠিক আছে, সামান্তরিক যেহেতু ড্র করবো, তো কখনোই কোন মানে 180 ডিগ্রিতে বড় হইতে পারবে না, সবসময় 180 ডিগ্রি ছোট হইতে পারবে। তো কোণের মান 180 ডিগ্রি হলেও কিন্তু সামান্তরিক কিন্তু ড্র করা যায় না, বাট ড্র করা যায়, বাট আমরা ড্র করতে পারবো না। মানে তোমাকে আমি ড্র করে দেখাতে পারবো না সামান্তরিকটা কিভাবে হয়, ঠিক আছে, 180 ডিগ্রি কোণ হলো, ঠিক আছে। আর ব্যাকুদের মাঝখানে কোন 0 ডিগ্রি হলে কিন্তু আমরা সামান্তরিক ড্র করে দেখাতে পারবো না, ঠিক আছে। বাট 0 এবং 180 ডিগ্রি দেখো, 0 ডিগ্রি সমান থেকে 180 ডিগ্রি সমান পর্যন্ত যদি অ্যাঙ্গেল থাকে, দুইটা ভেক্টর যদি এক করে, তখন তুমি সামান্তরিক ড্র করতে পারবা। যেহেতু তারা এই যে এই যে অ্যাঙ্গেলটা কত 240, এই যে এইখানে এই অ্যাঙ্গেলকে নিয়ে তুমি সামান্তরিক ড্র করতে পারবে না। তাহলে সামান্তরিক কোথায় ড্র হবে? সামান্তরিক ড্র হবে যে এখানে, দেখো সামান্তরিক ড্র হবে এই যে এখানে, এই যে এই পার্টটাতে সামান্তরিক ড্র হইতেছে, তাই না? এই পার্টটা সামান্তরিক ড্র হইতেছে, দ্যাট মিনস আমার আমার বেসিক্যালি ভেক্টর দুইটা এখন এতে সামান্তরিক কোথায় ড্র হতে, তাহলে আমার লাগবে এই কোণটা, এই কোণটা লাগবে। তাহলে 240, দেখো এটা যদি 240 হয়, তাহলে 360 থেকে যদি 240 বাদ দাও, তাহলে কত পাবা? তাহলে পাবা হচ্ছে মোটামুটি 120 পাবা, নাকি 120, 120 পাবা। এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল, দ্যাট মিনস এটা হচ্ছে আমার 120 ডিগ্রি অ্যাঙ্গেল, রাইট? তাহলে এখানে আলফা কত? আলফা হচ্ছে যে 120 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে মাথায় রাখবা কখনোই, তাহলে কয়েকটা জিনিস মাথায় রাখবা। মাথায় রাখবা হচ্ছে যে পাদবিন্দু পাদবিন্দু ভেক্টর দুটি, একটু উঠে গেলো, ভেক্টর দুটির পাদবিন্দু, পাদবিন্দু দুটি, পাদবিন্দু দুটি একই বিন্দুতে থাকবে, পাদবিন্দু দুটি একই বিন্দু থাকবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে তারা এই যে আলফার মান, এই যে আলফার মান 0 ডিগ্রি সমান থেকে শুরু করে, আলফার মান হচ্ছে 0 ডিগ্রি সমান থেকে শুরু করে 180 ডিগ্রি পর্যন্ত হতে পারবে, এর থেকে বাইরে যাবে না। 0 ডিগ্রি সমান থেকে শুরু করে 180 ডিগ্রি সমান পর্যন্ত হবে, এক থেকে কখনো আলফা মান কখনো ব্যক্তিদের মাঝখানে কোনো 100 এর থেকে বেশি কখনোই হবে না। আমার কথা ক্লিয়ার? ঠিক আছে, ওকে। তাহলে আমরা দুইটা পয়েন্ট বুঝে গেছি, কিভাবে দুইটা ভেক্টর দেওয়া থাকলে কিভাবে হচ্ছে যে লব্ধি ভেক্টর বের করতে হয়, লব্ধি কোন দিকে ক্রিয়া করে সেটা অ্যাঙ্গেল বের করতে পারবো আমরা ইজিলি, ঠিক আছে। আরেকটা জিনিস শিখলাম যে কিভাবে হচ্ছে যে অ্যাঙ্গেলটাকে আমরা আমরা হচ্ছে বের করবো, কোন অ্যাঙ্গেলটাকে শিখলাম আমরা নেবো। আর হচ্ছে 180 সমান, আর 180 থেকে বেশি হইতে পারবে না, 180 সমান থেকে ছোট, আর 0 সমান থেকে হচ্ছে বড় হইতে হবে, ঠিক আছে। আমরা ইজিলি বুঝতে পারছি, ওকে। তারপর হচ্ছে আমরা তো একদম একটু জিনিস পড়ি। নেক্সট আসলে আমরা অনেক কঠিন কঠিন মোটামুটি ভালো কঠিন কঠিন আমরা ম্যাথ সলভ করবো, ঠিক আছে। তার আগে আমরা হচ্ছে আসি এই রিলেটেড সকল কনসেপ্ট একটু শেষ করে ফেলি, ঠিক আছে, ওকে। নেক্সট যে কনসেপ্ট আমরা করবো সেটা হচ্ছে যে লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান। লব্ধির লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন সর্বনিম্ন মান, লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, ঠিক আছে। তো এখন দেখো আমরা লব্ধি বের করার ফর্মুলা কি শিখছিলাম? লব্ধি বের করার ফর্মুলা শিখছিলাম আর ইকুয়ালস হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 2p কিউ কস আলফা, তাই না? এটা ছিল লব্ধি। এখন তোর পি আর কিউ, সাপোজ তোমরা কোন একটা ফুটবল আছে, এই ফুটবলের উপর তোমরা দুজন ফ্রেন্ড মিলে দুইটা বল দিছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, ঠিক আছে। তোমরা যে দুইটা বল দিছো, এই বল দুইটা কিন্তু ফিক্স। সাপোজ তোমরা তোমার একদম সর্বোচ্চ শক্তিতে বলটা দিছো, ঠিক আছে। অবভিয়াসলি তোমাদের বলের একটা লিমিট আছে, রাইট? তোমরা যেটুক সর্বোচ্চ বল দিতে পারো অতটুককে নিয়েই যদি লব্ধির সর্বোচ্চ মান বের করতে চাও, যে কতটুক সর্বোচ্চ, আমি আমি যেটা দিতে সাপোজ তুমি হাইস্ট দিতে পারো হচ্ছে 100 নিউটন ফোর্স দিতে পারো কোনো একটা অবজেক্টের উপর, তোমার ফ্রেন্ড দিতে পারে সাপোজ হচ্ছে যে 120 নিউটন, দ্যাট মিনস 120 নিউটন ফোর্স দিতে পারে, ঠিক আছে। তো তাহলে এটা কিন্তু একদম লিমিট, রাইট? তোমরা এর থেকে বেশি দিতে পারো না। তোমরা চাইতেছো এইটুকু ফোর্স নিয়েই এদের ফোর্সের মধ্যে সর্বোচ্চ মান পাইতে, এদের ফোর্সের মধ্যে সর্বোচ্চ মানটা পাইতে চাইতেছো, ঠিক আছে। তাহলে দেখো তো, তাহলে এই যে পি আর কিউ যদি ফিক্স হইয়া যায়, দ্যাট মিনস আমি লিখতে পারি পি ও কিউ যদি ধ্রুব হয়, ধ্রুব হয়
এটা ধ্রুব হয় মানে ফিক্সড হয়ে গেছে, তারা তারা হচ্ছে চেঞ্জ হইতে চান, তাদেরকে ধ্রুব রেখে যদি আমি চাইতেছি লব্ধি সর্বোচ্চ মান বের করতে, তাদেরকে ধ্রুব ধরে আমি সর্বোচ্চ মান বের করতে চাইছি, তাহলে এই লব্ধির মানটা কার উপর ডিপেন্ড করে? কজ আলফার উপর, তাই না? কজ আলফার উপর ডিপেন্ড করে লব্ধির মান। লব্ধি তাহলে, তাহলে এই কজ আলফার মান যত বাড়বে, দেখো তো, দেখো তো, কজ আলফার মান যত বাড়বে আর এর মান তত বাড়বে। তাহলে কজ আলফার মান যত কমবে, যেহেতু প্লাস আকারে আছে তাই না, আর এর মান তত কমবে, তাই তো? এখন আমরা জানি যে আমরা যে কজ আলফার মান সর্বোচ্চ, কজ আলফার মান সর্বোচ্চ কত হইতে পারে দেখো তো? আমরা ক্লাস 10 থেকে শিখেছি ত্রিকোণমিতি থেকে, কজ আলফার মান তো অলওয়েজ -1 থেকে +1 এর মধ্যে হয়ে থাকে, তাই না? আমরা জানি কজ আলফার মান সবসময়, জানি কজ থিটার মান সবসময় -1 এর সমান থেকে বড়, +1 এর সমান থেকে ছোট হয়ে থাকে, তাই তো? এখন আমি যদি জিজ্ঞেস করি ঠিক আছে ওকে, যে কজ আলফার সর্বোচ্চ মান কত, তাই তো? কজ আলফার মান যদি সর্বোচ্চ হয় তাহলে আমি লিখতে পারি, যদি কজ আলফা যদি ম্যাক্স হয়, তাহলে তাহলে আর ম্যাক্স হবে, তাই না? আরো ম্যাক্স হবে, তাই না? কজ আলফার মান যদি ম্যাক্সিমাম হয় তাহলে আর এর মানও ম্যাক্সিমাম হবে, ঠিক আছে তো? আর সেটাকে আমরা কি লিখি, সেটাকে আমরা লিখেছি আর ম্যাক্স, এভাবে প্রকাশ করি, তাই তো? এখন কজ আলফার ম্যাক্সিমাম মান কত? কজ আলফার ম্যাক্সিমাম মান হচ্ছে যে, কজ আলফার ম্যাক্সিমাম মান হচ্ছে যে +1। কজ আলফার ম্যাক্সিমাম মান কত এই যে দেখা যাচ্ছে, কজ আলফার ম্যাক্সিমাম মান কত? +1। তাহলে কজ আলফার ম্যাক্সিমাম যদি +1 হয় তাহলে আমি লিখতে পারি দেখো, কজ আলফা ইকুয়ালস টু +1। কজ কত ডিগ্রির মান +1? দেখো তো, কজ কত ডিগ্রির মান +1? কজ হচ্ছে যে 0 ডিগ্রির মান হচ্ছে +1, তাহলে আমি লিখতে পারি আলফার মান হচ্ছে যে, আলফার মান হচ্ছে যে 0 ডিগ্রি। এর মানে কি? এর মানে হচ্ছে যে, সাপোজ তোমার কাছে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা পি ভেক্টর আছে কিউ ভেক্টর, তারা দুটো ফিক্সড, রাইট? সাপোজ এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, ঠিক আছে? এটা হচ্ছে পি ভেক্টর, আর আরেকটা ভেক্টর কাজ করতেছে কিউ ভেক্টর, তাই তো? আরেকটা ভেক্টর হচ্ছে কিউ ভেক্টর, সাপোজ এটা হচ্ছে কিউ ভেক্টর, ঠিক আছে? দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে, দেখো দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে, একই দিকে কাজ করে, তখন লব্ধি সর্বোচ্চ হবে। তখন লব্ধিটা কত হবে? লব্ধিটা সর্বোচ্চ হবে, লব্ধি সর্বোচ্চ হবে, তখনই লব্ধি সর্বোচ্চ। শব্দটা কত আমরা একটু পরে বের করতেছি। অনেকটা চিন্তা করো, সাপোজ তোমার তোমার পড়ার টেবিলটাকে তোমরা একটা রুম থেকে আরেকটা রুমে নিতে চাইছো, তোমরা দুজন ফ্রেন্ড মিলে একটা রুম থেকে আরেকটা রুমে নিতে যাচ্ছো, তোমরা চাইতেছো খুব তাড়াতাড়ি এই একটা রুম থেকে আরেকটা রুমে নিতে, তাহলে কিভাবে টানবা? তোমরা দুজন একই দিকে টানবা, তাহলে একই ডিগ্রি মানে কি? তোমাদের মাঝখানে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। একই দিকে টানবা, তাই না? একই দিকে টানতে থাকবা। আমার কথা ক্লিয়ার? সেটা আমাকে মিন করতেছে। আমি যদি একটা অবজেক্টকে যদি টানে তাড়াতাড়ি নিতে চাই, তাহলে আমাদের এই দুইটা টানের মাঝখানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হইতে হবে, তাই না? মাঝখানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, সেটাই মেন করতেছে। তারপর আমি এই যে, সাপোজ আমি একটা একটা বক্স কেটে এনে দিচ্ছি, একটা বক্স কেটে এনে দিচ্ছি, বক্স কেটে আনতেছি, বাট দুইটা টান যদি টানের মাঝখানে যদি অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, তখনই ওই বক্সটা ম্যাক্সিমাম ফোর্স লাভ করবে, ক্লিয়ার? বক্সটা ম্যাক্সিমাম ফোর্স লাভ করে, আদারস তো লাভ করবে না, আদারস তো লাভ করবে না, তাই না? বক্সটা তখনই ম্যাক্সিমাম ফোর্স লাভ করে যে তার মাঝখানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, ক্লিয়ার? এতটুকু আই গেস বুঝতে পারছো। কারণ আমি যদি ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে চাই, তাহলে আর ম্যাক্স ইকুয়ালস হচ্ছে যে রুট ওভার, হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 2p কিউ কস আলফা। আলফা মান কত? আলফা মান তখন হচ্ছে 0 ডিগ্রি হবে, তাই না? তাহলে কস আলফা মান আমি লিখতে পারি, তাহলে পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 2p কিউ, তাহলে আমি লিখতে পারি রুট ওভার হচ্ছে যে পি প্লাস কিউ হোল স্কোয়ার, তাই না? তাহলে আমি লিখতে পারি এটাকে স্কোয়ার আর রুট কাটাতে, কিন্তু আমি লিখতে পারি পি প্লাস কিউ, সেটা হচ্ছে আর ম্যাক্স, তাই তো? আর ম্যাক্স কিভাবে বের করতে হয়? তোমাকে যদি বলে কখনো যে দুইটা ভেক্টর দেওয়া আছে, তারা হচ্ছে যে তারা ম্যাক্সিমাম লব্ধি ক্রিয়েট করতেছে, তখন তাদেরকে কি করবা? যোগ করে দেবে বাস। তোমাকে যদি বলে দুইটা ভেক্টর, তাদের তার লব্ধি সর্বোচ্চ মান বের করো, তাহলে কি করবো? সিম্পলি যোগ করে দিবা, ঠিক আছে? তোমাকে যদি বলে যে দুইটা ভেক্টর, তাদের লব্ধি সর্বোচ্চ মান বের করো, তাদেরকে যোগ করে দিলেও সর্বোচ্চ মান বের হয়ে যাবে, ক্লিয়ার কথা? এখন আমি যে সর্বনিম্ন মান যদি বের করতে হয়, সর্বনিম্ন মান কখন হবে? দেখো, কজ আলফার মান, তাহলে এই যে কজ আলফার মান যদি হচ্ছে যে মিনিমাম হয়, তাহলে যদি কজ আলফা যদি মিনিমাম হয়, তাহলে 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 কি পাবো? তাহলে হচ্ছে লব্ধি, এই যে আর ও মিনিমাম পাবে, তাই না? আর মিনিমাম পাবো। তাহলে আমরা যে কজ আলফার মিনিমাম মান কত? আর কজ আলফার মিনিমাম মান হচ্ছে -1। কজ আলফার মান -1 কখন হয়? কস কত ডিগ্রি মান -1? কস 180 ডিগ্রি মান -1, তাই না? তাহলে আলটিমেটলি লিখতে পারি আলফা হচ্ছে কত? 180 ডিগ্রি, তাই তো? দ্যাট মিনস দুইটা তোমার, তুমি যদি তাহলে সাপোজ তোমরা দুজন মিলে বল দিতেছো, ঠিক আছে? তুমি চাইতেছো যে একটা এই বক্সটা হচ্ছে যে, সাপোজ এই বক্সটাকে এক রুম থেকে আরেক রুমে টাইনা নিবা, ঠিক আছে? এই বক্সটাকে তোমরা এক রুম থেকে আরেক রুমে টাইনা দিবা, এখন তোমরা যে সবচেয়ে কম বলে তোমরা নিয়ে যাচ্ছে, ঠিক আছে? সাপোজ সাপোজ তোমরা দুজন ভাই,
ঠিক আছে, তোমরা দুজন ভাই একটা পড়ার টেবিল আছে, ঠিক আছে, তুমি তোমার বাই সাইডে তোমার পড়ার টেবিলে তোমার রুমে থাকুক, আর তো দ্যাট মিনস ওর রুমে থাকুক, আর তুমি চাইছো তোমার পড়ার টেবিলে তোমার রুমে থাকুক, তার জন্য তোমার দুজন মিলে হচ্ছে ঝগড়াটা শুরু করছো। ঠিক আছে, এখন কি করছো, ও টানছে একদিকে, তুমি টানছো আরেক দিকে, ও টানছে একদিকে, তুমি টানছো আরেক দিকে, দ্যাট মিনস ও টানছে নিতেছে ওইদিকে, তুমি টানছো এদিকে, তাই না? এই যে অনেকটা এটা এটা একটা পড়ার টেবিল, এটা হচ্ছে পড়ার টেবিল, ও চাইছে ওর রুমে থাকুক, দ্যাট মিনস যেটা হচ্ছে কিউ, আর ও চাইছে তুমি চাইছো তোমার রুমে নিয়ে যাও, সেটা হচ্ছে পি। ঠিক আছে, তাহলে তখন তখন মিনিমাম লোভ দিয়ে কাজ করতে, মাঝখানে গেল কত দেখো তো, মাঝখানে গেল সে 180 ডিগ্রি, পৌঁছাইতে ওর মধ্যে থাকতে। ঠিক আছে, তো লোভ দিয়ে তখন মিনিমাম হয়ে যাবে। এখন যদি পি আর কিউ যদি তখন সমান হয়ে যায়, তখন জিরো হয়ে যাবে। তাহলে 180 ডিগ্রি কোণে আছে, দেখে কমন সেন্স দেখে বোঝা যায়, তাই না? ওকে, তাহলে আমি যদি মিনিমাম লব্ধিটা যদি বের করতে চাই, মিনিমাম লব্ধি মিনিমাম, তাহলে আমি লিখতে পারি রোট ওভার হচ্ছে যে পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 2 PQ কস কত, কস 180, যদি 180, তাহলে আমি লিখতে পারি রোট ওভার হচ্ছে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 PQ কস 180 মতো -1, তাহলে আমি লিখতে -2 PQ, রাইট? -2 PQ, তাহলে এটাকে লেখা যাচ্ছে তো রোট ওভার, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে যে, এটাকে লেখা যায় রোট ওভার পি প্লাস, সরি পি প্লাস না, এটা এ স্কোয়ার -2AB প্লাস বি স্কোয়ার, তাহলে লিখতে পারি পি মাইনাস কিউ হোল স্কোয়ার ফর্মুলা, তাই না? এটা এটা কখন লিখতে পারবো, যখন এটা দেখো কখন লিখতে পারবো, যখন পি এর মান বড় কিউ থেকে, তখন এটা শুধুমাত্র লিখতে পারবো। ঠিক আছে, যার কারণ আমরা জানি রোটের ভিতরে কখন নেগেটিভ হতে পারে না, রোটের ভিতরে কখন নেগেটিভ হতে পারে না। যদি রোটের ভিতরে নেগেটিভ হয়েছে, সাপোজ তুমি যদি লেখো কিউ মাইনাস পি, তোর পি বড়, বা তুমি লেখছো কিউ মাইনাস পি, রোট রোট কাটা যাবে, তখন নেগেটিভ চলে আসবে। আমরা জানি রোটের ভিতরে কখন নেগেটিভ হতে পারে না, আবার লব্ধি মানে কখন নেগেটিভ হতে পারে না, তাই না? তো যখন পি বড় হবে তখন এটা লাগবে। আর যদি, তাহলে অর 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 হচ্ছে যদি কিউ যদি বড় হয় পি থেকে, তখন তুমি কি লিখবে, রোট ওভার কিউ মাইনাস পি হোল স্কয়ার, এটা লিখতে পারবো, তাই না? তাই তো, এখন যদি কাটা দাও, এখন যদি কাটো, রোট আর স্কয়ার যদি কাটো, তাহলে তুমি লিখতে পারবো পি মাইনাস কিউ, আর অথবা লিখবো হচ্ছে যে অর হচ্ছে যে কিউ মাইনাস পি। ম্যাথমেটিক্যালি এই জিনিসটাকে লেখা হয়েছে যে পি ডিফারেন্স হচ্ছে কিউ, পি ডিফারেন্স কিউ মানে হচ্ছে যে বড়টা থেকে ছোটটা বাদ, এটা হচ্ছে ডিফারেন্স, এটার নাম কি, নাম হচ্ছে ডিফারেন্স। নাম কি? ডিফারেন্স। আমি যদি বলি তোমার আর তোমার ভাইয়ের বয়সের পার্থক্য কত, ডিফারেন্স কত, তুমি কি করবা, তোমার যে বড় তার থেকে যার বয়সে বড় তার থেকে হচ্ছে ছোট যে আছে তার বয়সের বিয়োগ করবা, তাই না? তা আমরা ডিফারেন্স সবসময় বড় থেকে ছোট করি, তাই তো? সেটাই মিন করতেছে যে পি ডিফারেন্স কিউ হচ্ছে যে যদি পি বড় হয় তাহলে পি থেকে বাদ দেবো কিউ কে, যদি কিউ বড় হয় তাহলে কিউ থেকে বাদ দেবো পি কে। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমি যেগুলো আর মিনিমাম, তাহলে আমি আরো দুইটা ফর্মুলা পাইলাম। তোমার যদি কখনো বলে যে দুইটা লোভ দিতে, দুইটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুইটা হচ্ছে যে সর্বোচ্চ মান বের করতে, তাহলে কি করবা, ভেক্টর দুইটা সর্বোচ্চ মান বের করতে হলে তুমি তাদেরকে চার যোগ করে দিবা। আর তোমাকে যদি বলে যে সর্বনিম্ন মান বের করবে ভেক্টর দুইটার, তাহলে কি করবা, তাদের মধ্যে ডিফারেন্স বের করবা, না তার মধ্যে কি করবা, ডিফারেন্স বের করবা। আমার কথা ক্লিয়ার? যেটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে দুইটা ভেক্টর সর্বোচ্চ লব্ধি দিবে কখন, যখন ভেক্টর দুইটা যখন 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে, আর দুইটা ভেক্টর সর্বনিম্ন লব্ধি দিবে কখন, যখন ভেক্টর দুইটা হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করবে। আমার কাছে ক্লিয়ার? ক্লিয়ার, তাহলে এতটুকু থেকে আমরা এতটুকু জিনিসগুলো বুঝলাম। ওকে, দেখি কত হয়েছে, অলমোস্ট 1 ঘন্টার। আমরা আরেকটু লাস্ট আপনার এটা একটু জাস্ট ইন্ডিং করে দিই, ইন্ডিং করে দিচ্ছি। ওকে, এখন যদি দুইটা ভেক্টর যদি 90 অ্যাঙ্গেলে কাজ করে, দেখো তো, সাপোজ একটা ভেক্টর, একটা ভেক্টর, দুইটা ভেক্টর 90 অ্যাঙ্গেল আছে, এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর, বি ভেক্টর। ঠিক আছে, তাদের ভেক্টর লব্ধি যদি বের করতে বলে, তাহলে ভেক্টর লব্ধি লব্ধি হবে এইটা। দেন তারা ওদেরকে নিয়ে একটা সামাজিক ড্র করব, ওই সামাজিকের কোণটা হবে বেসিক্যালি তার লব্ধি, সেটা হচ্ছে আর, তাই না? তার মাঝখানে অ্যাঙ্গেল কত, তার মাঝখানে 90, দ্যাট মিনস আর মাইনাস 90, তখন তখন লব্ধি কি হবে, দেখো তো, আর দ্যাট মিনস আর স্কোয়ার ইকুয়ালস হচ্ছে পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 2 PQ কস 90, তাই না? তাহলে আমি লিখতে পারি আর ইকুয়ালস হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কস 90 মান কত, 0 কিন্তু, রাইট? কস 90 মান হচ্ছে 0, আলটিমেটলি এই পার্টটা পুরো 0 হয়ে যাবে। আমি লিখতে পারি রুট ওভার পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, সেটা হচ্ছে আর, আর বের করার ফর্মুলা তখন এটা পি স্কোয়ার, এটা মাঝে মাঝে কাজে লাগাবো আমরা, তখন খুব তাড়াতাড়ি যখন কাজগুলো করবো, তাই তো? তাহলে আমরা আজকে কি কি জিনিস শিখলাম, আমরা আজকে শিখলাম যে তোমার কাছে দুইটা ভেক্টর দেওয়া থাকে, আমি যে জিনিসগুলো একটু রিকেপ করি।
সাপোজ তোমার কাছে দুইটা যদি ভেক্টর দেওয়া থাকে, একটা যদি পি ভেক্টর হয় আর একটা যদি কিউ ভেক্টর হয়, ঠিক আছে, তোমাকে যদি বলো তাদেরকে তাদের লব্ধি বের করো, পি ভেক্টর আর কিউ ভেক্টর কত অ্যাঙ্গেলে কাজ করছে, আলফা অ্যাঙ্গেলে যদি কাজ করে, তাদের যদি লব্ধি বের করতে বলে, তাহলে তাদেরকে যদি একটা সামান্তরিক ড্র করবো, ওই সামান্তরিক কোণটা বেসিক্যালি আমার লব্ধি নির্দেশ করবে। এই সামান্তরিক কোণটা কি নির্দেশ করবে? লব্ধি নির্দেশ করবে। কিন্তু সেটার নাম হচ্ছে আর দিলাম আমি, রাইট? তাহলে আমি আর এর মান ইজিলি বের করতে পারবো। আর এর মান ইজিলি বের করতে পারবো কিভাবে? যে আর ইকুয়ালস টু হচ্ছে পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 2 পি কিউ কস আলফা, তাই তো? আমি যদি যে আর এর দিক যদি বের করতে চাই, পি সাথে যদি থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, আর কিউর সাথে যদি হচ্ছে যে থিটা প্রাইম অ্যাঙ্গেল ক্রিয়েট করে, যদি আমি এই দিকগুলো যদি বের করতে চাই, কিভাবে বের করবো দেখো। তাহলে টেন থিটা ইকুয়ালস হচ্ছে টেন থিটা ইকুয়ালস হচ্ছে রে, টেন থিটা ইকুয়ালস হচ্ছে রে, তার সাথে থিটা, থিটা হচ্ছে পি এর সাথে, তাহলে উপর হবে কিউ, কিউ সাইন আলফা, তাহলে পি প্লাস কিউ কস আলফা। ঠিক আছে, আমি যদি হচ্ছে থিটা প্রাইম বের করতে চাই, টেন থিটা প্রাইম ইকুয়ালস হচ্ছে রে পি সাইন আলফা, কার সাথে থিটা প্রাইম? থিটা প্রাইম হচ্ছে কিউর সাথে, তাহলে পি সাইন আলফা কিউ প্লাস পি, কিউ প্লাস পি কস আলফা, তাই তো? এখন আমি তার লব্ধির সর্বোচ্চ মান বের করতে হবে। লব্ধির সর্বোচ্চ মান হবে যে লব্ধির সমান পি প্লাস কিউ দুটো যোগফল, আর লব্ধির সর্বনিম্ন মান বের করতে চাই, তাহলে কি হবে? তো পি ডিফারেন্স কিউ, তাই তো? পি ডিফারেন্স কিউ, কথা ক্লিয়ার? আলফার মান যদি এখন যদি আলফার মান যদি 90 ডিগ্রি হয়, আলফার মান যদি 90 ডিগ্রি হয়, তখন লব্ধি হবে যে আর ইকুয়ালস হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, তাই তো? এই সকল জিনিস শিখতে পেলাম। আবার আবার হচ্ছে যে আবার আরেকটা জিনিস শিখতাম, যদি তাদের মাঝখানে আলফা যদি বের করতে হয়, তখন কি করব? তখন হচ্ছে লব্ধি, এই যে আলফা যদি বের করতে হয়, তাহলে দুইটা ভেক্টর মাঝখানে অ্যাঙ্গেল যদি বের করতে হয়, তখন ভেক্টর দুইটার পাদবিন্দু একই বিন্দু থাকতে হবে। ঠিক আছে, আর কখনোই যে আলফার মান কখনোই আরেকটা জিনিস যেটা শিখছিলাম, আলফার মান কখনোই হচ্ছে যে 180 থেকে সমান, আচ্ছা 180 থেকে বড়, আর 0 থেকে কখনো ছোট হবে না। ঠিক আছে, এই সকল জিনিস আমরা অলরেডি শিখছি। দেখো, আজকে জিনিস আমরা এই জিনিসগুলো শিখলাম, এগুলোর উপর নেক্সট ক্লাসে আমরা বেসিক্যালি ম্যাথ করবো। লাস্ট যাওয়ার আগে আমরা তোমাকে একটা প্রমাণ দেখাই যাই, যে যে আমরা তো ইজিলি হচ্ছে সূত্র থেকে, দ্যাট মিনস আমরা ওই যে 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 সমকোণী ত্রিভুজটা থেকে তো আমরা এই সূত্রটা কিন্তু ইজিলি আনছি, তাই? এই সূত্রটা কিন্তু আমি তোমাকে জাস্ট মুখস্থ বলে দিয়েছি, কিভাবে আছে একটু বোঝার ট্রাই করো। দেখো তো এখান থেকে লেখা যায় কিনা, যে আলফা ইকুয়ালস হচ্ছে যে থিটা প্রাইম প্লাস থিটা, দেখা যায় না? তাহলে আমি যদি থিটা যদি বের করি, থিটা কি লেখা যায়? আলফা মাইনাস হচ্ছে যে থিটা প্রাইম, তাই তো? এই যে তাহলে আমি এই ফর্মুলাতে আমি এটা বসাই দেব, দেখো তো। তাই আমি যদি বসাই দিই ট্যান, এই যে থিটা জায়গায় কি বসাবো? আলফা মাইনাস থিটা প্রাইম, তাহলে আলফা মাইনাস থিটা প্রাইম ইকুয়ালস হচ্ছে যে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা, তাই তো? তাই আমি যদি এখান থেকে এই যে ট্যান এ মাইনাস বি যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, যারা যারা হচ্ছে মাত্র ইন্টার উৎস, তারা আই গেস এটা জানো না। আমরা জানি ট্যান এ মাইনাস বি ফর্মুলা হচ্ছে ট্যান এ মাইনাস ট্যান বি ওয়ান প্লাস ট্যান এ ট্যান বি। ঠিক আছে, আমরা শিখবো, এটা আমরা শিখবো যখন ট্রিগোনোমেট্রি 7.2 পড়বো। 7.2 তে আমরা এটা শিখবো। হায়ার ম্যাথে ট্রিগোনোমেট্রি 7.2 তে আমরা এই ফর্মুলাটা পাবো। তাহলে কি লিখবো? ট্যান এ মাইনাস বি, অনেকটা এটা হচ্ছে বির সাথে কল্পনা করো। তাহলে ট্যান এ, এটা এই মানে হচ্ছে আলফা, মাইনাস ট্যান বি, বি মানে হচ্ছে থিটা প্রাইম, তাহলে ওয়ান প্লাস ট্যান এ মানে হচ্ছে আলফা, ওয়ান প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি, ট্যান বি মানে হচ্ছে থিটা প্রাইম। এটা আমরা শিখবো, ঠিক আছে তো? তাহলে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা, এখন জাস্ট আমি ক্রস মাল্টিপ্লাই করে দেবো। ক্রস মাল্টিপ্লাই যদি করি, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে পি ট্যান আলফা মাইনাস পি ট্যান থিটা প্রাইম। ঠিক আছে, তাহলে এটার সাথে যদি এটা মাল্টিপ্লাই করি, প্লাস কিউ কজ আলফা ইন্টু হচ্ছে ট্যান আলফা, আর এটার সাথে যদি এটা মাল্টিপ্লাই যদি করি, মাইনাস হচ্ছে যে কিউ কজ আলফা ট্যান থিটা প্রাইম। ঠিক আছে, ইকুয়ালস, আর এটা যদি এটা গুণ করি যদি, তাহলে পাবো হচ্ছে যে যে কিউ সাইন আলফা প্লাস এটা যদি এটা গুণ করি, তাহলে কিউ সাইন আলফা, ঠিক আছে, সাইন আলফা আলফা ট্যান থিটা প্রাইম, তাই না? তাহলে দেখো এখান থেকে আই গেস এখান থেকে কিছু জিনিস কাটাকাটি যাবে। কোন জিনিসগুলো কাটাকাটি যে একটু ফাইন্ড আউট করো। আই গেস এইটা আর এটা কাটাকাটি যাবে। দেখো তো টেন কি লেখা আছে? টেন কে লেখা আছে, আমি একটু ভাঙি, পি টেন আলফা, ঠিক আছে, পি টেন আলফা, ওকে, মাইনাস দি পি টেন থিটা প্রাইম প্লাস হচ্ছে যে এই যে টেন কি লিখেছে? টেন কে সাইন বাই কস, তাহলে কস কস কাটা লেখা যাচ্ছে কিউ সাইন আলফা, তাই তো? মাইনাস কিউ কস আলফা টেন থিটা প্রাইম, আর নিচে লেখা যায় হচ্ছে যে কিউ সাইন আলফা প্লাস কিউ সাইন আলফা, আর এটাকে লেখা যায় যে এটাকে লেখা যায় টেন আলফা, কে লেখা যায়? আচ্ছা, এটা পরেই লিখলাম আমরা।
টেন আলফা রাখি আগে, তাহলে টেন থিটা প্রাইম। এখন যে সকল থিটা প্রাইম আছে দেখো, টেন কিউ সাইন আলফা কাটা দাও, আর থিটা প্রাইমগুলোকে থিটা প্রাইমগুলোকে একদিকে আনো থিটা প্রাইমগুলোকে একদিকে আনো থিটা প্রাইমগুলোকে যদি একদিকে আনি আমি, তাহলে লেখা যায় দেখো থিটা প্রাইম এখানে আছে, দেখো এই যে থিটা প্রাইম এখানে আছে, থিটা প্রাইম এখানে আছে, আর থিটা প্রাইম এখানে আছে, তাহলে সবগুলোকে যদি এই পাশে নিয়ে আসি আমি, তাহলে এই ওই পাশে থাকবে কি, ওই পাশে থাকতেছে শুধুমাত্র পি 10 আলফা, ওই পাশে থাকতেছে শুধুমাত্র পি 10 আলফা, যে পি 10 আলফাটা থাকতেছে, আর এই পাশে চলে আসবে হচ্ছে পি 10 থিটা প্রাইম প্লাস কিউ কজ আলফা 10 থিটা প্রাইম প্লাস থাকতেছে কিউ, একটু নিচে লিখে এটা, কিউ সাইন আলফা 10 থিটা প্রাইম, তাই না? থিটা প্রাইমগুলো সবগুলো আমি ওই পাশে নিয়ে গেলাম, থিটা প্রাইমগুলো ক্লিয়ার, এতটুকু থিটা প্রাইমগুলো সবগুলো আমি ওই পাশে নিয়ে গেলাম। এখন থিটা প্রাইম যে টেন থিটা প্রাইম যদি আমি কমন দিই, যেটা আমার উদ্দেশ্য বের করা, টেন থিটা প্রাইম যদি কমন থাকবে কি, থাকবে যে পি প্লাস কিউ কজ আলফা প্লাস কিউ এই যে কিউ সাইন আলফা ইন্টু, যেখানে লেখা আছে সাইন আলফা ডিভাইড হচ্ছে কজ আলফা, তাই না? আর এই পাশে থাকতেছে কি, থাকতেছে পি ইন্টু যে সাইন আলফা ডিভাইড হচ্ছে কজ আলফা। আর এটাকে যদি ওই পাশে পাঠাই দিই ডিভাইড আকারে, তাহলে আমি লিখতে পারি টেন থিটা প্রাইম ইকুয়ালস টু লিখতে পারি পি সাইন আলফা ডিভাইড হচ্ছে কজ আলফা, আর এটা নিচে চলে আসবে, তাহলে পি প্লাস কিউ, এখানে যদি লসাগু যদি করে দিলে পি কজ আলফা, আর হয়ে যাবে কিউ কজ স্কোয়ার আলফা, যে লসাগু করে দিলাম কারণ নিচে কজ আলফা আছে, এটাকে লেখা যায় কিউ সাইন স্কোয়ার আলফা, আর ডিভাইড হচ্ছে কজ আলফা, রাইট? এই কজ আলফা কাটা, দেখো এখন ইজিলি হয়ে যাবে টেন থিটা প্রাইম, আর এখানে দেখো এই যে কিউ কজ স্কোয়ার আলফা কিউ সাইন স্কোয়ার আলফা, কিউ যদি কমন নেই তাহলে হয়ে যাবে ওয়ান, তাই না? তাহলে যদি ওয়ান হয়ে যায় তাহলে উপরে থাকতেছে পি সাইন আলফা, দেখো একবারে মিলে আছে কিউ প্লাস পি কজ আলফা, দেখো কি সুন্দর করে মিলে আছে, ঠিক আছে? এটাই ছিল আমার উদ্দেশ্য বের করা, তাই না? তাহলে আমরা টেন থিটা আর টেন থিটা কিভাবে আসছে তাদের মধ্যে সম্পর্কটা ইজিলি বুঝে গেছে, তাই না? খুব সহজে কিন্তু প্রমাণ করে ফেলতে পারি, তুমি কিন্তু ডায়াগ্রাম থেকেও প্রমাণ করতে পারো। তো এটা যদি কখনো সময় পাই তখন দেখাবো নি আবার, ঠিক আছে তো? সো আজকে আমরা ভেক্টর দিকের সমান্তরাল সূত্র ডিটেলস জিনিসগুলো শিখলাম, যে কিভাবে লব্ধি বের করতে হয়, লব্ধির দিক কিভাবে বের করতে হয়, সো আবার সর্বোচ্চ মান, লব্ধির সর্বনিম্ন মান, ঠিক আছে? এই সকল জিনিস আমরা শিখলাম। নেক্সট আছে আমরা এই রিলেটেড অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো, অনেক কঠিনগুলি সলভ করবো। তিন সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।